মাথায় টেনশন থাকলে আর কোনো সুখ থাকে? ভালো জিনিসও খারাপ লাগে, কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে? খারাপ লাগে। আপনার মন মেজাজ যদি খারাপ থাকে, আপনারা যদি বলেন যে চলো একটু আমেরিকা যাই ঘুরিয়ে, তুই যা। আর যদি মন মেজাজ ভালো থাকে, তখন এলাকার সঙ্গের চাঁদ দোকানও চাটা খাইতে ভালো লাগে। পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ, যতই ভুল করি তোমারই তো বান্দা, তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমার। বান্দা, তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছো কোথাও পাবা না, কোথাও পাবা না। তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ, কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই, খুঁজে পাবা না। কারণ সুখটা তো আমি রবের দরবারে, আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না। যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজিল করে দিই। সুবহানাল্লাহ। যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার, সুখটা পাবে কোথায়? মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয়। আমি কি করলাম এটা? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি। কামাইলেও জ্বালা, না কামাইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলেও জ্বালা, না জুড়াইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সে চিন্তায় মগ্ন, আর না জুড়াইলে গালাগালি করে, কেন জন্ম দিছো আমাদেরকে? আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদের দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পত্তির। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি, আমার মেয়ে মেয়ে মারামারি, আমার ছেলে মেয়ে মারামারি। ছেলে মেয়ে যদি অশান্তি থাকে, কোন মা বাবা তো শান্তিতে থাকতে, যে চিন্তারই হোক, সব মানুষের চাওয়া একটাই, দিন শেষে একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল, যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই, আজকে যখন উনি বেড রেস্টে রোগী হয়ে গিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এখন জীবনে কি চান? এখন চাওয়ার মতো আর কিছুই নেই, পাওয়ার মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন, সূর্য অস্তমিতের দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, যেই সুখ শান্তির জন্য জায়গা কামাইলাম, সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জায়গা। এবার বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? আমি বলবো না, আপনারা বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? টাকার অপর নাম সুখ না দুঃখ? বাড়ির অপর নাম সুখ না দুঃখ? ব্যবসার অপর নাম সুখ না দুঃখ? তাহলে আমরা কষ্ট পেতে চাই
আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই, আমরা পেতে চাই সুখ, আমরা পেতে চাই শান্তি। কথা বলেন ঠিক কিনা? ধর্মের দরকার এই জায়গায়, সুবহানাল্লাহ বলেন না ভাই? ধর্মের দরকার এই জায়গায়। ধর্ম মানি গাড়ি বাড়ি নয়, ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি। ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই, আফসোস করা ছাড়া উপায় নেই। আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজার লাগছে। এই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাগরে আছি, কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলায়, মৃত্যুর কোন চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হুসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হুসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না ভাই? বলেন না কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকার মালিক। তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয়, কিরে ভাই 40 বছর টাকা দিয়ে দিছ যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। এজিদ বাহিনী দেখা বলে কি রে, ওনার কি মরণের ভয় নাই? ওনার কি হামলার ভয় নাই? ওনার কি কোনো ভয় লাগে না? এতগুলা মামরা যে মানুষ উনারে ঘিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে আমি সেটা মুমিনের অন্তরেই দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে বলছি। বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে। আপনাদের যদি গরমটা 10 ডিগ্রি লাগে, আমার তো 50 ডিগ্রি লাগতেছে। আমি তো তারপরও করে যাচ্ছি, ঠিক না? কারণ আজকের গরম যদি সহ্য করে রবের দরবারে কবুলিয়ত পেয়ে যাই, এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে, জান্নাত দিতে পারে। কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত,
আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত নাই? দেনেওয়ালাকে আল্লাহ। ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে বর্তমানে ভাইয়া। এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে, কোনটা পালন করব? রবি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দেব। এবার বলেন, কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? আমাদের। এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? আমাদের। ব্যর্থতা কার? ভুল কার? কমতি কার? কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয়, দোষ দিয়ে আল্লাহরে। কথা বলেন না রে ভাই? সেকা খাইয়া বেকা হইলে দোষ দিয়ে আল্লাহরে। ব্যবসায়ী লস হলে দোষ দিয়ে আল্লাহরে। পরীক্ষায় ফেল করলে দোষ দিয়ে আল্লাহরে। এবার আপনি বলবেন, তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, উনি প্রশান্তিতে ছিল কেন? মনে রাখবেন, সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলেই বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে। যারা মুমিন হয়ে যায়, আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে? ভাইয়া জোরে বলেন, না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না। আরে আমার সোনার মানিকটা রে, চোখের সবার সামনে না কানলেও ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছেন। যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য? হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কূপে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে যেদিকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা প্ল্যানিং করছে, এরে যেহেতু বাপে বেশি ভালোবাসে, নিশ্চয় রাজত্বটা ওরাই দিবে, আমরা তো শেষ। তো প্ল্যানিং করছে কি মাইরা ফেল।
কিভাবে মারবি? কয় কূপ একটা আছে, ওটাতে ফালাই দিলে চিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে। চুপ, শেষ। আল্লাহ পাক বলে যে দিন এখনো বাকি আছে। এখন ইউসুফ নবীর যে পরবর্তী জীবন যা হয়েছে, ওনার বাইরে এগুলো কল্পনা করতে পারছে? মনে রাখবেন, ইউসুফ নবীকে ফেলার মাধ্যমে ওরা মনে করেছে শেষ করেছে। আল্লাহ পাক বলে তোমরা যাকে প্ল্যানিং করে শেষ করতে চাও, সে যদি ধৈর্য ধরে আমি আল্লাহ তাকে সাপোর্ট করব। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের শিখতে হবে, জীবনে লাগানোর জন্য এটা শিখতে হবে। আর হতে গাইলে কান দিউছ না, আয় আর তোর মাঝখান আছে, তুই ল। কথা বলেন আরে ভাই, মামলা একখান দিউছে আর তুমি কি হম আছে না, ধর আরো 3 নাল ল মামলা। এই জায়গায় গিয়ে আমরা ফেলে চলে যাচ্ছি। আবার শুনতে চাই, লাভ চান না লস চান? যাদের শিকার আগ্রহ আছে, বুঝার আগ্রহ আছে, আপনারা একটা আওয়াজ দেন, লাভ চান না লস চান? যারা লাভ চান দুনিয়া এবং আখিরাতে, আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ যতই ভুল করি তোমারই তো বান্দা, তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমাদের। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল? ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে, এখনো দিন। এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে, তোলার পরে যা যা সব কি জানেন আপনারা, শুধু মনে করিয়ে দিচ্ছি। ওনাকে একজনে কিনলো, কিনার পরে বলে যে বাজারে তুল, বিক্রি করব। কি হিসেবে? গোলাম হিসেবে। ইউসুফ নবীকে বাজারে বিক্রি করা হয়েছে ভাইয়া কি হিসেবে? ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসেবে? সবাই বলে না কি হিসেবে? গোলাম হিসেবে, চাকর হিসেবে। জগৎ ওনাকে চাকর বানায় প্রেজেন্ট করেছে। রব বলে যে আমার প্ল্যানিং আলাদা, আমার প্ল্যানিং আলাদা। তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস, ওকে আমি বাদশাহীর আসনে বসাবো। এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেও কি হয়ে আছেন? আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয়, আছে। আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আল্লাহ শুনছে, সাথে সাথে গার মটকাই দিতে পারতো। আল্লাহ বলে যে না, আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই, সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই, টাইম দাও নাই। এই কথা যেন বলতে না পারে, আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য। সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি, আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু সে তো আসে নাই, গাদ্দারি করছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইউসুফ নবীকে জগতে কি বানাইছে? সম্মান দিলেন, অসম্মান। আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে। এবার দেখেন হিকমত কিভাবে ঘুরতেছে। ওই বাজারে যতগুলা গোলাম, মানে তো বুঝতে পারছেন, মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো, মানে টাকার বিনিময়ে। এটা আসলে বলতেও তো অসুন্দর, যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে, এখানে তো আরো অনেক মানুষ, অনেক গোলাম তুলছে, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল, চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য এমন ছিল, 1000টা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম, হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম। এবার যেই দেখতে আসে, ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে, চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না, মনে হচ্ছে না বাদশার ফুত, বাদশাহ।
তো গোলামের কিছুই লাগে না, ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না, দেখতে তো বাদশা মনে হচ্ছে। যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু বেশি, জোরে বলে না, দাম একটু বেশি। আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব হবে না, কিনতে হবে টাকাওয়ালা। তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা। এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন, সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে, টাকা তো নাই, টাকা তো নাই, টাকা তো নাই। সব গুলান 500 টাকা, এটার দাম 5000 টাকা, আমার পক্ষে কিনা সম্ভব না, টাকায় টাকা ছাড়া। এখন বাদশার একজন প্রতিনিধি, বাদশার কাছের মানুষ যখন আসছে, আসার পরে দেখেছে মা চেহারা তো মাশাআল্লাহ, কেউ তো কিনতে পারবে না, তা আমি তো বাদশার মানুষ, আমি কিনতে না পারলে তো পেস্টি স্পন্সর ল আমারে দে। কিনছে কে? বাদশার কাছের মানুষ। কিনছে কে? যার সব সময় বাদশার কাছে আসা যাওয়া। বুঝেন না একটু? এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে, স্পেশাল মানুষ। এখন ও যদি ইউসুফ নবীকে কিনে, এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে। সবাই যেখানে ওনাকে দোকানে বন্দী করার চিন্তা করছে গোলাম হিসেবে, বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই। আল্লাহ পাক বলে যে আমার মনসা আলাদা, তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো, যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি। হিকমতকার আল্লাহ। ওইটা আপনার জীবনে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামে ধৈর্য। আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে। ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা, আমার আল্লাহ যা করে যা করে যা করে, এটার নাম ধৈর্য, এটার নাম সহ্য। আর যে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রব তার সাথে থাকে। আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না। হিসাব ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই ভাই। এখন আপনার জিত আপনাকে জিততে হবে, আমার জিত আমাকে জিততে হবে। নিজে বাঁচিলে। এখন ইউসুফ নবী চলে গেছে কোথায়? যেখানে যেতে ঢুকতে পারে না, সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায়, আল্লাহ ইউসুফ নবীরে ঢুকে দিছে ঘরের ভিতরে। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে কিনছে কিনে পড়ছে আরেক বিপদে। ইউসুফ নবীরে যে দেখে, এত সুন্দর কা এগো হতো না, এত সুন্দর কা দাম হতো, এত সুন্দর কা দাম হতো। বুঝতেছেন তো বিষয়টা? হইতে হইতে বিরক্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত দিতে হদ ওয়া কাহাজ গর সাদল্ল এইবারে ডাহি গেল। ভাইয়া সাদর দি হারে ডাকি দে, কিনলেইবে কি দেয়, বেশি কি দেয়, একখানা মাইকুর আওয়াজ যারা যার একখানা উনিবেন। চাদর দিয়ে কারে ডাকছে? কেন কেন? ইউসুফ নবীর সমস্যা কি? তার মানে চাদরে ডাকে কারা? যারা সুন্দর। বোরকা পরে কারা? যারা সুন্দর। পর্দা করবে কারা? যারা সুন্দর। আর যারা বলে যে আমরা সুন্দর নাই, পর্দা করারও দরকার নাই। সুবহানাল্লাহ। হরিণ সাদত দিয়ে ডাকি রে হারে ইউসুফ নবীরে কিয়া সুন্দর দে, তো সুন্দর দে ডাহান্ন করেন না, তো ডাহা দেখালে যারা সুন্দর, তো যারা দেবে পর্দা করছি আর বা সুন্দর আছে, আর বোন সুন্দর আছে, নিজে তাহলে পর্দা করছি। সুন্দর নইলে পর্দা করার দরকার আছে না? এবার বলেন, কেউ যদি জেনে শুনে সুদে যায় তাকে বুদ্ধিমান বলা যাবে না। কেন? ব্যবসায়িকদের একটা পলিসি আছে, ওরা 2 টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে 4 টাকা আনা যায়। আমার আওয়াজ অনেক ব্যবসায়ী ভাইয়েরা শুনছেন, হয়তো ওনারাও দূর থেকে আমার সাথে একমত পোষণ করবেন। যদি লাভটাই না আসে, তাহলে আমার যদি কমে থেকে যায়, আমার সংসারে বিল দেওয়া, খরচ দেওয়া, বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না, আবার নতুন করে মাল তোলাও সম্ভব হবে না। ব্যবসায়িক ভাই চিন্তা করে কি, আমি 10 টাকার জিনিস কিনলাম, যদি 15 টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো, না পারলে 13 টাকা, না পারলে 12 টাকা। অনেক সময় ঠেকাই পড়ে 10 টাকার জিনিস 10 টাকায়ও বিক্রি করতে হয়। এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ। কিন্তু বুদ্ধিমান কারা? যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে। এবার বলেন, আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন 3-4টা দোকানের মালিক হয়েছে, আছে না? না
ছোট্ট একটা চাকরি থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে, আছে না নাই? তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে, করার মতো। এবার নিজে ইনকাম করেছে, সাজিয়েছে, সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? ব্যবসায়িক একটা পলিসি আছে, আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথাওয়ালার কোনো দ্বিমত থাকতে পারে না। এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি। আমাদের একটা জগতের নাম দুনিয়া, আর একটা জগতের নাম আখিরাত। দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সুখ 2 দিনের, আখিরাতের সুখ অনন্তকালের। এইবার আপনি আপনাকে, আমি আমাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার দরকার নাই। এই জীবনকাল আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, যা কিছু করেছি, যত পরিশ্রম করেছি, যত সহ্য করেছি, যত কিছু করেছি, আখিরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। হুজন ফলার হতা লাজিয়াতুন পর্দা হারা করিবেন দেয় যারা নিজেরারে সুন্দর মনে করন। আর যদি অনহন দে না আয় সুন্দর ন তো ন করিবেন পর্দাই না। যারা বুঝছি তারা মুসকি মুসকি আসে, আর যারা নো বুঝি তারা হদ্দা আসলে হতাইন হুকিয়ে যার লাইন হুন্ন লাইন হুন্ন গিয়ে বুঝিন না পারে না। ইতারা তো আজীবন একডুল্লে করি বুঝছি। হ্যাঁ, এখন ইল্লে করি উন্নি তো হদ্দা হুন্দিকে যারা তো হইতে পারি। ইবে কি অফ সুইং নাকি লেগ সুইং? এবে গুগলি গুগলি গোবাইরি না আবার মাঝখান দিয়ে। যারা সুন্দর নিজরে মনে করেন তারা পর্দা করিবেন দে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর দেই বেরে ডাহি বেলেই দে, সুন্দর নইলে নড়াইতু। সুবহানাল্লাহ। হনা কষ্ট অন্য হনো ভাই। ইউসুফ আলাইহিস সালামের যাতে ডাহি বেলাই, তারপরও কি খবর কি আর গোপন তাহে না? যাইতে 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 বাদশার হাসে গি, বাদশারে হদ দে ওয়া হাম তো কেন ই অনর খাস মানুষে এনুগ গোলাম কিনি দে। পৃথিবীর মধ্যে ইল্লে গোলাম আর কেউ ন দেহে। পৃথিবীর মধ্যে বহুত বাচ্চা দে, কি ইল্লে সুন্দর বাচ্চা কেউ ন দেহে। বাদশাই হদ দে ইতে কিনি দে, আরে ন হয় ব্যবহার কি সোনাইয়া। প্রথমে স আল্লাহর হেকমত বাজারতুন লেগে গিয়ে রাজমহলত, ইয়া রাজমহলতুন হন্ডেল হয়ে যারিন তোমারা চাইও আই হইতেন না। বাদশাই হদ এত বড় কিনি দে, আরে ন হয় কা এই তেরা ডাক আসি তুমি বলো কিন্নু আরে ন দেহসকা হদ ইবে লইয়ের তো বিপদত পড়ি গে। ইবে ফকাশও করিন ন পারির, লুকাইয়া রাইন ন পারির, ইল্লে কেন সুন্দর হদ তুই আরে ন দেখাবি না, তুই আরে ন দেখাবি না। অথচ স্যার অনহলে কি আর মানা করিত তারি না, নহলে তো আবার গর্দানি এন্ডারে খালি ফেলিবেন। আন আইননি আনানোর পর দেখা দে গুমটাওয়ালা বাদশাহ হতে কি রে গুমটাকা হতে কিল্লে দিয়ে কানা বাদ অনে নিজে বুঝিবে ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ। আই যে গুমটা কিল্লে দিরে কি একখানা বাদে অনে নিজে বুঝিবেন। হদে বুঝতে মিয়া সাইড দেরি যেতে গুমটা তুললি বাদশার নজরে ইউসুফ নবী চেহারাত ফজ্জি এই মাসুমিয়ত চেহারা দেহিয়ে রে বাদশাই হদে আই তো আজ জীবনত ইল্লে সুন্দর ন দেহি ইবেরেন্ডে কিল্লে রাখো যে ইবেলে রাজমহলত তাইবের ব্যবস্থা কর। আই বাদশা হুকুম দি রাজকীয় হানা হাবাইবে দে, রাজকীয় বিছানা দিলাম দে। বাইক কলে হন্ডে ফালাই জোরা হম পরি, বাইক কলে হন্ডে ফালাই সাসাই হন্ডে ফালাই তুহতো না সাসাই হন্ডে ফালাই ইনি আর আল্লাহ মিলে দেরি সাসাই হন্ডে ফালাই, মামাই হন্ডে ফালাই, ভাইয়ে হন্ডে ফালাই, বইনে হন্ডে ফালাই, জামাই হন্ডে ফালাই, বউয়ে হন্ডে ফালাই, বাইক কলে হন্ডে ফালাই। এই কুফুত যদি ন ফাইতু আজি রাজমহলত আইন ন ফাইতু। আশা করি বুঝিত ফাইজুন আল্লাহর কিছু একখান। এই কুফুত যদি ইউসুফ নবী বদান হইতো রাজমহলে তাইবের কোনো সুযোগ নাই। তার মানে মাঝে মধ্যে যেতে দেবে গর্ত ধরে গিয়েও তার মানে বুঝিবে আল্লাহ তো আল্লাহ কিছু একখান রাখি ধর করে হও না। আল্লাহু আকবার। ইয়া গোসম দস্তগি উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। ভাই এক কলে সাইদে কি করি বেল্লাই
শেষ করি বেলা হন বাইক কলা চাইতে কি করি বেলাই আল্লাহ লই যে এবার বাদশার কাছে পৌঁছাই দি এবার শেষ কর এবার শেষ কর এবার শেষ কর ওদানে ডুকুম কে এনে জেন্ডে ঢুকতে লিং লাগে আরা ফরি থেকে দি বাইরে আজিবের শেষ করতাম চাইবে ঢুকি কি ভিতরে আল্লাহর হিকমত কি কেন কেন বুঝা যান না বাদদা নিজ জীবন হল কিছু কিছু মিলেন না মাইকুর আওয়াজ জেন্ডে যারা আর বইনক করলে যদি আর হতাও নন একখানে মিলে মিলে সন মনত রাখবেন আল্লাহ প্রত্যেক বান্দার প্রত্যেক প্রাণীর জীবন আলাদা আলাদা ভাবে মেনটেন করে সুবহানাল্লাহ কেন জোর হ না বাবা নমাইতাম হই দি ওনারা ওনারা বাবা বাবা আর নমাইতুন বাস একবার হন মারহাবা মারহাবা বাইক কলে বাদ বন্ধ করতে চাই আল্লাহ হদে রাজকীয় হানাহা সুবহানাল্লাহ বাইক কলে হদে তোর ফিডের বিছানা লই ফেলিম আল্লাহ হদে রাজকীয় বিছানা রাখি তোর লাই আয় এই কুফুতুন রাজকীয় জায়গা জন পর্যন্ত মাঝখানে যে সময় ইবেন নাম সবর বদাইবেন নাম কি ইন বেগুন জীবনত আছে বেগুন জীবনত হয়তো আইসি নতা আইবু আয় আবার হই বেগুন জীবনত আছে অনে যে প্রফেশন তা ডাজন্ট ম্যাটার বেগুন জীবনত আছে এই সিস্টেম আরা গাদা কল ন জানে দি নইলে দৈন্যে প্রস্তুত আছে দিবেল লাই সুবহানাল্লাহ জেন্ডে রব রহমান ন ফাইতাম কারা হন না বাজি রবি রহমান না আর কেন হইতাম বাজি এবেলায়ুন এবার ইউসুফ নবী থাকতে থাকতে বেগুনুর মনেন করি জয় গজ্জিদে রাজার মনেন করি জয় গজ্জিদে রাজা হদ দেখি আগর খাদ্য মন্ত্রী বানাই দো কেন জোরানো হত তো ডাইরেক্ট নির্বাচন ছাড়া জোর হন না হন মন্ত্রী খাদ্য মন্ত্রী শুধু দায়িত্ব দিয়ে দেয় খাদ্য মন্ত্রীর কিন্তু বাদশাহ যেদিন হাজ করিব হতে ইউসুফরে ডাহ ইউসুফে জিল্লে হবইলে তার মানে মুকুর চেহারার বাদশাহ আলাদা হুকুমের বাদশাহ ইউসুফ ডাইরেক্ট কি বানাই দিয়ে দে আল্লাহ জোর হ না ডাইরেক্ট কি বানাই দিয়ে দে হন্ডে কুপ হন্ডে বাদশাহ মগজে ধরেন না ইবেন নামে আল্লাহর কুদরত আর কেন জোর হন না 1 2 3 4 5 6 7 8 ইবে কুদরত ন দেখতে লাগে কিন্তু ওয়ান অতন ডাইরেক্ট অ্যাকশন গই গই ওমা কেনে ইবে আল্লাহর কুদরত ঠিক না বে ঠিক এবেলায়ুন যা ঘটনার গতি দুর্ভিক্ষ শুরু হই সারিমিক কাহানার অভাব শুরু হই ইউসুফ নবীর আল্লাহ জানাই দিয়ে এনে 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 গরত হই তোমারা সেফ তাইবে এনেজু পর্যন্ত জায়গায় এনেজু পর্যন্ত আছে যেটা হান্না খাদ্য সংরক্ষণ করছিল গরনার পরে যেতে সারিমিককে বিভিন্ন দেশের মধ্যে হানা সংকট দেখা গিয়ে ইবার বাইক কল হানা সংকটত ফজ্জি না জোর হন না ফজ্জি না আমি বাইক কল খবর পাই দে এই একখান দেশ আছে যেটা বেশি হানা আছে ইতারা মানুষরা দানও করে ওদার কি ফেরম মিদে বুকতাই লেখে আর মাথা হাজ করে না চলছো না কেন যাই না যাইতে যাইতে খবর ওয়ান ডিয়ার বাদশা বলে বেশি বালা কেয়া হত্যারণী ইবের ওয়ারা বলে উগ্র উজির আছে উগ্র পরামর্শ আছে ইবের মন বেশি সুন্দর ইবের চেহারা বেশি সুন্দর ইবের চিন্তা বেশি সুন্দর সুবহানাল্লাহ হয় ইবের বেগদিন বেশি সুন্দর ইবে মানুষের দি দয়াবান তো ইবে দয়াবান দেয় তাহলে বাদশাই বড় দয়া করার দেরি আরো আশা বাড়ি কি যেতে এলাকার ডুক্কি ইউসুফ নবীর নজর ফজ্জি ইউসুফ নবী হদ্দমা উন্তু হুনে না উনতো সিডেঙ্গে ভাষা থনা উনতো আই বেগুন হম্পরি উনতো জুন আর বাফতুন আরে সরাই দি জুন আম মাতুন আরে সরাই দি জুন আরে বাফর আদর ফাইতু ন দে জুন আরে মার আদর ফাইতু ন দে জুন আরে বাইর মমতা ফাইতু ন দে জুন এত জালিম আসিল দি আই ছোট বাচ্চা আর দি দয়া নগর আরে ফালাই দি কিন্তু উনে না এবেলা আই ইউসুফ তো না যেতে ক্ষমতা আছে টিয়া আছে পাওয়ার আছে এখন অজ্ঞ হুকুম দিলে তো অ্যারেস্ট করে ফেলেব আমি তো অনে যদি ইউসুফ নবী জায়গা থাকতাম কেন করতাম আইসুস না বস্তা লতি বস্তা আয় হোনা তাই হোনা তাই হোনা তাই ও মাথা না বাজি যাতে কিছু না আসিল এত মাজুসে বেগুনের সামনে সোয়ার আজ এতন বাহিনী আছে চলবে খেলা হবে কে পারে দেখি আয় ইউসুফ নবী দেহি ইঙ্গিত তো হনে আরা ইউসুফি বেত বদ্দা নবী দেখেন জোর হন না সুবহানাল্লাহ ইউসুফি বেত আল্লাহর প্রিয় বান্দা আর অদ্দইবের হাম কি এক হবো না
ইউসুফ নবী যেতুননি অমুক দেশত্তন একজন এই লেগো গুরু পাইছি যার বাপ নামল দি অমুক ইউসুফ নবী উনি মত দুধ দিয়ে দমা উন তো উনে না উনে ইবের নুসিনের ইবে চিনিবিলি বাপর পরিচয় দিয়ে দে সুন্দর করে ডেক্কি ডাহানোর পরে বেগিন নিয়ম নীতি লই অদ ওনারা তো বোধ ক্ষুধার্ত আয়ুন কেন হানা হা ভাই ওনারা ওনারা বস্তা লইতে মাসে দিয়ে বড় দয় আবার হানা কি উর ইয়েন তো বেশি আয়ুন আয়ুন আজ আছে ঢুকিয়ে হদওয়া বেগুনে ইধারের স্পেশাল মেহমানদারি করো ভাই স্পেশাল মেহমানদারি হারে করত দে জিবে বিষ দিয়ে মারি ফেলে তুই চাই বেরে ইয়েনল দি নবী সুন্নত না সুবহানাল্লাহ আর কেন জোর হম করিব তো আর কেন মন খুলি হনছে সুবহানাল্লাহ ইয়েনল দি নবী অকল সুন্নত দুশমনের বাথা বাইবে জগত হবুদে তুই তো ডরাই গিয়স দুশমনের কাহাবর অনে হবেন আল্লাহর হিকমত তুই বুঝদিনি আল্লাহ আরে জিন নিয়ামত দি দুশমনি গজ্জি দেই দে আই যদি আল্লাহ দুশমনে করি আল্লাহ নিয়ামত দিতুনু এত আল্লাহ দুশমনুল্লাহ বালা ব্যবহার গরম করবি তো সুবহান আর তো দুশমনের সুযোগে পাইলে আইছো না ইবে আর গরম যাইব না যদি কি চাই এসো যদি লাভ চাই সুখ চাই তাহলে গরম যাইতো না আর যদি হয় না কুত্তো আসি আইও আসি গরু আসি আইও আসি গরু মরি দিব আমি মরি দিব মাত্র কিছু দরকার নাই তাহলে জিন মন চাই ঘর গো ওইভাবে দরকার নাই ঠিক না বেটি খাও না বাজি হানা হাবাই না বস্তা টস্তা দিই না যাইবার সময় চিন্তা কর দে আর দি এত দয়া করছি ইবের একখানা থ্যাংক ইউ ন হইলে অবু না আইয়েরা জোর করে অওয়া অনারের ধন্য ওয়া আব্বু কেন আস্তে আস্তে অনারা জিবে কিনছিন না আওয়াজ মাশাআল্লাহ কি হইত আমার হদে অনারা দয়া করছেন অনারে ধন্যবাদ হতে ধন্যবাদ আরে ন আল্লাহরে দ হদে হতা তো নবী অক্কলর হতা তুই কেন হইলে আর নারারে ধন্যবাদ দিলে কেন হাম দিয়ে আল্লাহরে কেন দিলেন বেশি হইলে সুন্দর হইতো হতে ভাই আয় কিছু নগরী বেগিন আল্লাহরে ধন্যবাদ দো শুকরিয়া আল্লাহর করে হদে হতা তো নবী অক্কলরে না কারণ আর বাপও নবী আর নবী তুনুননি তুই কে হইলে তুই নো সিনা পাল্লা না রে তুই হন ওই উইবে জিবেরে কুফুত ফালাইও তুই বে জি তো কুফন্ডে মহল হন্ডে এই শব্দ কেন নোট করিবেন কুফন্ডে মহল হন্ডে কষ্ট হন্ডে সুখ হন্ডে এত কিছু হইল কেন ইউসুফ নবী হদ্দে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ চাইলে কুন ফায়াকুন সেকেন্ডের ভিতর দিন রাইত হই যায় কই দুঃখ সুখ হই যায় কই ডার করে হন এবালি ইমানি ভাই একলা আওয়াজ দিয়ে রহন রাজত্ব দিই না দে ক্ষমতা দিই না দে খানা দিই না দে সম্মান দিই না দে বেগিন দিই না দে পরীক্ষা বন্ধ করছি না পরীক্ষা বন্ধ করছি না করে কিছুদিন বাদে কাহিনী গটি ইবার উদ্দেশ ওই জিয়ান শব্দ আর হইতাম নসাইদি ইবার হই দে ইবে হদ দে যে আর অমুকে আর ইজ্জত লুণ্ঠন করতে চাই ইউসুফে অপবাদ দিয়ে জেলখানা ঢুকে দি অমা আল্লাহ ইন্দি তুই হুতুন তুলিয়ে বাদশাহ জায়গা টানিলে আবার বাদশাহী সারিয়ে জেলও ঢুকে দিলে মা মালা তো কিছু নবুজির আল্লাহ ইয়ে নাই তো বুঝাইতাম চাই আয় যারে ভালোবাসুম ইতার আয় সবসময় দুনিয়ার সুখ দিতেন ন ইতার আয় লাঞ্ছনাও দিয়ম অভাবও দিয়ম কষ্টও দিয়ম যন্ত্রণাও দিয়ম ইন দেহিরে কেলে টাট্টা নগজ্য কারণ আয় যারে ভালোবাসি ইতারে আজীবনের গান দিয়ম দে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতর সুখ দর করে হন সুবহান এই জিনিসটা তারা ফেসাই জাগি দি নিজের হাতে বিপদ আইলে হদে আল্লাহ পরীক্ষা করার দাঁড়ে আল্লাহ পরীক্ষা করার দে আর যদি দুশমনের হাতে বিপদ আই ইয়া কেন আর গজ্জিলি দি এ দি আল্লাহ অনার আন্ডাইলে নাই ফানলার কেন আছে ভাই কেন জোর হন না আছে না আই আর বেশিক্ষণ সময় ডিস্টার্ব করতেন না একদম অল্প সময় জিনিস না কেন ক্যাচ করিবার চেষ্টা করুন নিজের বেলা তাইলে হদে পরীক্ষা অন্যের বেলা তাইলে হদে আযাব হয় না না হয় আজিয়তুন আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে এই হতা হন যাইব না ভাই জোর হন না যাইব না আচ্ছা ইউসুফ নবীর ইয়া বদনাম দিন আল্লাহ ন দে মাতন না বাজু যাতে ইউসুফ নবীর জেলখানা ঢুকে ফেলি তো কিছু কিছু মানুষ নাই না সি 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 সি
হারে আরা বালা মানুষ মনে করছিলাম তো ইবে তো উল্লে ইবে তো উল্লে ইবে তো উল্লে অন্য হওয়াত আছে অন্য হওয়াত আছে। তো সম্মান নতাইলে ইয়েন একখান মজা, সম্মান দিয়ে যদি আবার বেজ্জতি করো মেজাজি গরম নবু। আচ্ছা মাথা না বাজি। আচ্ছা কেউ সামনে হইলে দে আজ ইয়ার গড় দোয়া বাতর দত তুই জিয়েন হাইবে ইয়েন আরে হোয়াটসঅ্যাপত হই দো আই বেগিন রান্দিয়ে রাখুম এবেল অনরে হই 17 ফত অনরে ইন্দুন 17 ফত ইতে জনর পরে যদি অনেইতের অপমান করন মাথা না বাজি। কারণ সম্মানে শাক দিবাত, অসম্মানে বদ্দা পোলাও রোজ বিরিয়ানির দরকার নাই। তুই আরে সম্মান করি এরে লবণ দিবাপ তো আলহামদুলিল্লাহ হইরে চলে ইসুম, কিন্তু তুই আরে অপমানও করিবে পোলাও রোজ তো বাড়াইবে দরকার। কারণ মানুষের সবচেয়ে বড় জিনিসের নাম হল দি আত্মসম্মান দন করি হন, ঠিক না? এবার ইউসুফ নবীর সম্মান দিয়ে হনে ভাই এখানে শেষ ভালো যা সব ভালো তার আবাসও বড় করে কুফুতুন তুললি হনে, সিংহাসনত বইয়ে হনে, সম্মান দিয়ে হনে, আবার জেল হালার ঢুকাই হনে, আবার বদনাম দিয়ে হনে। এবার বেগুন হদ্দ ওয়া ইউসুফ মামালা তো নুবুজির তোমারে ভালোবাসি রে তোমার আল্লাহ বলে সিংহাসন দি আবার জেল হানাতকা ঢুকাই। ইউসুফ নবী উত্তর দে আই যদি নিজুর হইতাম তাহলে খুশি হইতাম হষ্টও পাইতাম। আই ইউসুফ তো আর ন আর হাসে জিন আছে বেগিন তো আর আল্লাহ দিয়ে দে কিন্তু আর আল্লাহ দান তা আল্লাহ দিল কি নদিল কি দিলই বেরিচ্ছা নদিলই বেরিচ্ছা। আয় মালিক হইলে না হারাইবে ডর দেখতো আয় তো মালিক ন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ডর করে হংস এই বলতে আল্লাহর বান্দা কলার হাইচুত সিরিঙ্গা ভাষা কি হই দি হাইচুত হই দি না ইয়েন হলে আল্লাহর বান্দা কলার চরিত্র কি ইতারা ফাইলো আলহামদুলিল্লাহ না ফাইলো আলহামদুলিল্লাহ মন মতো হইলো আলহামদুলিল্লাহ নইলো আলহামদুলিল্লাহ। আর যারা আশে কাছে বদ্দা ইতারা কেন এক ডাং আগাইয়ে ইতারা হন্ডল্য হত্যারণনি নিজের মনের মতো চাওয়া কিংবা দোয়া যদি আল্লাহ কবুল করে ইতারা একবার আলহামদুলিল্লাহ হয়, যদি মনের চাওয়া পূরণ নয় ইতারা ডবল ডবল আলহামদুলিল্লাহ হয়। সুবহানাল্লাহ হর ইতারা নিজের মনের চাওয়া পূরণ হইলে 2 রাকাত নামাজ পড়ে, যদি মনের চাওয়া পূরণ নয় এর উল্টো একদম পূরণ হয় ইতারা 4 রাকাত নফল নামাজ পড়ে। জগত হতে তুই কি ফলগি নওয়া নিজের গান পূরণ হইলে 2 রাকাত ফজ্জু ন দে 4 রাকাত পড়তে লাগবো ব্যাপার গান কি? তো আশাকে উত্তর দে ফলে উত্তর দে আল্লাহর প্রেমিকে উত্তর দে জিয়ান পূরণ হই ইয়েন আই গোলামর চাওয়া আর যাইয়েন পূরণ নয় ইয়েন আর রবর চাওয়া আর রবর চাওয়াত খুশি তাহলে বান্দার হাস কোনদিন দাঁড়াইলে করে বাবি সাহেবের টাইমও না হয় আর গান ওই না নয় ইয়েন হ আগে টিকেট আর গান ওই না নয় ইয়েন হ। আচ্ছা শুনুন ওই 5 জন 6 জন মাঝে মধ্যে টেবিলত ভাত খাইতে বইুন না ও মা তন না কেন বইুন না তো এন্ডে বহুত রহমত তোর হারি দিয়ে দেন তো কুরো গুস্তর মধ্যে হন অংশান বেশি প্রিয় জোর হন না কেউ বুক কেউ রান কেউ বুক মানে সিনে আর কেউ রান যেতে হানা হাইতাম বই যেতে ব্যাডি বেদে প্রথম নজরিবে রানিবের মিকে এখন মানুষ হলদি 5 জন মানুষ হলদি এখন আই আর দুইতে যদি ইতে লই ফেলাই তাহলে তো কি সহ্য লাগাইতে ন বেজা লাগান আছে ইতে ডাইরেক্ট 8টা দুন ছাড়া লই দর ফান গড়িয়ে রে আগে সুন্দর করি ইবে ফেলা বিন্দু লইছি ওদে না অনন্দি জোর লাগি তো তাহলে ইকে লইছি রে বাত 3 হনরহম লইয়ে রে নিজের বাত নিজে লইয়ে রে রান্নান নিজে লইয়ে হালাবুনা 6টুরা বেগিনিতে লইয়ে না নাই ফান লারকেন জোর হন না আছে না। তারপরে জিবে সোনার ডাইল আছে মেজবাইনে সোলার সোনার ডাইল ইবে ওইতে লইয়ে মাছের মাথা বেগিনিতে তুই তারা হাত দে কি রে পছন্দের বেগিনিতে লই ফেলাব দে এবার জেহার ইতে হদ দাঁড়ি তো ছক্কা মারি দিয়া যে 2023 সালের 9 তারিখ ইতে চিন্তা করে দাঁড়ি ছক্কা মারি দি আল্লাহ দে তুই ছক্কা মার যুদ না নিজের টাকা নিজে কুরল মার যুদ বান্দাই হদ আল্লাহ কেনে কিন্তু বেগুনলে দিয়ে দে তার গান আই লই দে রে অন্যায় কি করছি আল্লাহ হদে তুই অন্যায় ন কর তুই বিয়াদব পে করছু দে আল্লাহ কি বিয়াদব পে হদে তোমার তো নবী শিক্ষা দি কি শিক্ষা দি 5 জন 10 জন যেতে বৈঠকত বইবে তুই যেতে বাড়ি দিবে
যে বাড়ি দৈন্যতে লবুদে বেগুন শেষে সুবহানাল্লাহ না হর ওয়া ইসলাম হত শান্তির দরমায় কি হইলাম যার শান্তির দরহার তার ধর্মের দরহার এই ইসলামের হদ্দে 10 জনে বাদ খাইতো বসু টেবিলত বসু যে বাড়ি দৈন্যে ইটা আগে বেগুন লই দিব তাইলে নিজে লইব নলে নলইব আর হন্ডার আগে লই দিব ইতে যদি বেগিন লই দেয় রান্নার রায় দে ওবু না শোনো মাতের হদে ইসলামে আরে লই দিত হই দেয় তাহলে বেগিন দিনে রান্নার রায় দি মাতো না ইসলামে হদ দিয়েন চলবে না তো কেঙ্গজুম ও ইসলাম কেঙ্গজুম ইসলামে হদ দে তুই জিয়েন বেগুনতন বেশি পছন্দ করো আগে ইয়ান নান খুশি মনে আরেকজনের ফাতত তুলি তো এবার হয় ইয়া কি লাভন না লস লস নবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না হর আজ ইয়েতন ইনশাআল্লাহ টেবিলত বইলে না এন্ড ভিতরে আয়ান মাথায় খেলা দেন ভিতরে কিছু কুজারা নিতে নিজের মত করে মশলা বাইর করিবে কি হতে না হদ ইসলাম হইদে বাড়ি দিলে না আই নতুম সর দিলে কিছু নাই না কুজারা আছে হদ ইসলামে হদে বাড়ি দিলে নিজুর গান আগে দাও তাই যদি বাড়ি নদি তাহলে রানী না হাসাইবো কেন ইতে রহিম দে বদ্দা আল্লাহ হদ তুইলে করিবি দি নাই জানি ইয়ানের ব্যবস্থা হয় রাখি শুনুন আজ একটা কথা মনে রাখবেন অবচেতন মনে যদি কের ক্ষতিকরণ মাফ আছে ইন্টেনশনালি প্ল্যানিং করি যদি কের ক্ষতি করিবে নিয়ত করন চিন্তা করন ভাইয়া জোর হন না কেন জোর হন না আজ যদি ইউন মধ্যে আরে কেউ হামলা করতে হয় আর যদি কেউ কিছু হয় আই উত্তর দিবার আগে কমিটি উত্তর দিব কমিটি আর কিছু না কিন্তু কমিটি উত্তর দিব কমিটি হবু দে তোর কিছু হন তাইলে আগে আর হতি মেহমান আয় যাবে দদ দি তুই বের অপমান গরম মানে তো আর অপমান করছ ঠিক না বেঠিক হন আবাজি আর গরুদ দি আঘাত আইবার আগে ইতারা ফিটান দিব দে হুজুর অনে ফিসে জন আর আসি ইবেন নাম আন্তরিকতা ইবেন নাম মেহমানদারি ইবেন নাম নবীর সুন্নত ইবেন নাম ইসলাম আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবার সত্যি করে হন চাই আই উত্তর দিম না কমিটি দিব আই কিছু গরম করব না কমিটি করিব তো গজ্জু না রে কমিটি কাগরের হার নাই কমিটির মেহমান শব্দ খেয়াল করবে নাই কমিটির মেহমান ফাইবেন হত্যা হত্যারণ নি অনেজেতে হনো বান্দারে ইবে যেওবক অনার মা বাবা চাচা জেডা ভাই বোন যেওবক আই কেন মনোযোগ চাই বেগুন জামাইক বউক অনেজেতে চিন্তা করিবেন দে ইবে আর আল্লাহর বান্দা আই বেলে গরিব দি এই বান্দাই বের আল্লাহ অনল্লাই করিব দে আমি বুঝাই না পারি ফানলার আরেকবার ভর ও মানুষ হদুনে আইতো নদীর আত্তান তুলি দেখুন সবাই হদুন হই ও বাজি রে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সালাম দস্তগি তুমি কত জোরে শুনে ভালোবাসো তো মোটরসাইকেল টান যার যত শক্তি আছে একবার হনছে আল্লাহ 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 একবার হন মারহাবা অঙ্ক কি কঠিন লাগে না সহজ লাগে ইসলাম কি বদ্দা কঠিন না সহজ এবার সিরিঙ্গে ভাষা একটা কথা আছে হয়তো গুড়ের হাবাই বুড়ার মন ল আর দাদা কেন মাতি হন না ঠিক না হাবাই ইদের নাতি রে খুশি হয়ে গেছে দাদা কিছু না মাথার তো ওয়া ওয়াই কে চলি বাস মনোযোগ আছে না আমি একবারে শেষ করে দিই কিন্তু এই পয়েন্টটা কেন বুঝিবেন একজনে সরি ভাইনি তো বছর তো খুশি গরম দরহার এখন বছর খুশি করতে গেলে শার্ট কিনতে লাগবো 12,000 টাকা আর বছর বউরে দিতে গেলে তো লাগবো 30,000 টাকা এখন কিছু দণ্ড ভরিব না মশলা মাথা তো সরিয়েন টিকি বেললে ফরমেশন পাই বেললে কিছু দণ্ড ভরিব না হ্যাঁ তো ইতে চিন্তা করার দেয় আয় যদি 30 শুদ্ধ 12 দিই তাহলে বোধ 42,000 টাকা তার বেতন নাই আই লোন করে যদি দিই তাহলে তো 3 মাসের বেতন দম ভরিব তাহলে তার বেজাল হয়ে যাব ঠিক না একজন বন্ধু হদ দে এদিন টেনশন নাই ইয়া এবার তো নাতি টাতি আছে না হদ উন্নীতজ্ঞ নাতি আছে হদে 570 টাকা দে হদাই 42,000 টাকা দিন আবার তুই 500 দে হদে দিন না মাতি তুই আর 500 টাকা দে শোনাই দির দে 500 টাকা দিয়ে সুন্দর করে বাচ্চা কল যা 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 কিনো কিন্নি
বাস যাইয়ারে হদিন দেখো হারে দিবি হদে নাতিরি দিবি দি নাতিরি দে ইতে যাইয়ারে নাতিরি দি আমার নাতির মুকুট হাসি দেয় দাদা খুশি 42,000 টিয়ায় যে হাম নয়তো 500 টিয়ায় ইবেন নাম অলদি বুদ্ধি ইবেন নাম কি এত আল্লাহ হেকমত করি আল্লাহ চলতে হইয়ে দে বদ্দা হেকমত করি চলিলে বহুত কিছু খাম সহজ হয়ে যাব আর যদি বর্ষা আল্লাহর উদ্দিতে হয় তাহলে তো আরো ডবল সহজ হয়ে যাব আর কেন জোর হন না সুবহানাল্লাহ এখন জিবে অনর দুশমন ইবে তো অনর বাপ চাচা যারা বুঝিলাম ইবে অনর আল্লাহর কি ইবে অনর আল্লাহর কি আল্লাহর বান্দারে হাবাইলে খুশিও দহনে আল্লাহ হিসাব কি বুঝুতাইছি না এতালে মেহমান যার ঘরত বেশি তার রিজিক বেশি সুবহানাল্লাহ হর যে মেহমান হাবাই বেশি তার ঘরত বরহত বেশি ইতার হানা শর্ট ন পড়ে আর হতারা হন 1 মাস গড়িছন আল্লাহর উদ্দে বর্ষা করি অনে শুধু হন আল্লাহ আরে যা তৌফিক দেয় মেহমানদারি করি বেল্লা সব সময় ফুলাও রস না লাগে 1 গ্লাস পানি দিও মেহমানদারি করন যায় অনে হন আর গরতুন আজিয়তুন আল্লাহর খুশির লাই আল্লাহর বান্দা কলল লাই আর যেদন সামর্থ্য আছে মেহমানদারি গজুম দেবেন না রিজিক বাড়াত আছে এবার সিডিং ইংতে কা হতা আছে দান গইলে দন আরে আই নুনি তো দান গইলে দন আরে আই একখানা বেগুন তুন নিতাম চাইতে দান গইলে দন 100 টিয়া মিদ্দি যদি 80 টিয়া দান গরি দন বাহ্যিক ভাবে লাভ না লস এখন 180 গিতে লস না হওয়া বাহ্যিক ভাবে লস আল্লাহ হদ্দে লাভ আমা 80 টিয়া গে গদি লাভ কেনই কুরআন ডাক দি হদ্দে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা তুই বান্দা আন নামে আনলে বলি একটি আজিবে খরচ গজ্জুস আই একটি আর বিনিময়ে সর্বনিম্ন 10 গরি দিম দে এবার 80 গুণ 10 দিম দে এবার টোটাল হিসাবে লাভ হন না টোটাল হিসাবে কেন আওয়াজিবে বড় লাগবে টোটাল হিসাবে আর আরা মাহফিল শুরু করিবের সময় একখান সিদ্ধান্ত লই দি আরা বেগুন কি চাই ওসে বলি কি আরা বেগুন কি চাই লাভ আরা বেগুন কি চাই তাহলে লাভ আছে হন্ডে ধর্মত লাভ আছে হন্ডে ইসলামত তাহলে আতুন লাভল্লাই শুকুরলাই ইসলাম পালন করন সারা দ্বিতীয় হনো উপায় হ্যাঁ হইনা পারে ওনারা নাই বুঝাইতে পারছি নাকি আসলে ধর্ম জিনিস না দরকার কি ধর্মর আরারে দরকার নাই আরা বাসিবেল লাই ধর্মর দরকার 5 ওয়াক্ত নামাজ ধর্ম ভিতর আছে না তো হইলে আজিয়তন 5 ওয়াক্ত নামাজ লাইব হন না লাইব 5 ওয়াক্ত নামাজ হারা ফরিবুদে বদ্দা যারা লাভ চায় কিছু নামাতের না 5 ওয়াক্ত নামাজ হারাতুন ফরন দরকার যারা লাভ চায় সুদুতুন বাসিবে চেষ্টা গরম ফরিবুদে হারা চেষ্টা করিবুদে যারা লাভ জোরহন ফরিব যারা মা বাপ হল্ল সুন্দর করি নরম করি হতা হম ফরিবুদে হারা হবুদে যারা লাভ হয় যারা বউর হক আদায় করিব জামাইর হক আদায় করিব হারা করিবুদে যারা লাভ যে জায়গা পাই তারে জায়গা দি ফেলাইবু যে টিয়া পাই তারে টিয়া দি ফেলাইবুদে হারা দিবুদে যারা ভাই কেন জোরহন না যারা লাভ চায় রাস্তা দিগো মাই ফাদাত দে মাই ফিবেরে দেহিয়ের গানু নাই বুদে হারা যারা এই মাতন না যারা বন্ধু বান্ধব লইয়ারে গাছতলায় কিংবা ব্রিজের নিচে কিংবা অন্য জায়গায় ওই ইবে মারিবু দা হারা মাথা গাই হারা জোর হন নিবে হারা 31 নেট দে হইরে লালভানি হেবু দা হারা বিয়ের নাম দিয়ে যারা গান বাজনা করি নাচা নাচা করিবু দা হারা হিসাব ক্লিয়ার এন্ড টালাটেলির কিচ্ছু নাই এবারে বেজাল নাই হদ্দি বাজি এনে অনারা গেল দম ফইতো নাই অনারা গেল দনের দরকার নাই লাভ ক্লিয়ার লস ক্লিয়ার কিয়া সুখ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর বিধানের বাইরে কোনো সুখের ব্যবস্থা নাই আর এন্ডে ওই বিএন মিতি গিয়া ওই চলে না চলে না হম্ন করিবেন বেশি করে করিবেন সবর হাস এক এক বাড়ির মধ্যে 10 করি গুণ মাফ হয় সব ধরনা বাসি নাউযুবিল্লাহ জোরানা হত বেশি সবার হস্ত গায়ে হলো তো যাইরা যে ওই স্টাইল করিয়ারে চুলটুল সব বেশি সবার হাস বেশি সবার হাস শুধু আল্লাহর হাসে দোয়া করিবেন দেও আল্লাহ আর মরণ না অন্তত তুই নাচন অবস্থায় নইদু
বুঝেন না পারি ফানলার হত মৃত্যু যেহন মুহূর্ত আইতারে যদি অনেক নাচতে লেগুন এই মুহূর্তে মরণ আই আমি কি বুঝাইতে পারি না অনেক নিজের হাতে নিজে বেজ্জুতি কেন লাগে অনেক চিন্তা করিস অনেক নাচতে লেগুন হুট করে মরি গিন বুঝতে লেগুন ইয়ে বড় বেজ্জুত ইয়ানতুন বড় বেজ্জুত গাছতলাত বাইয়ের সুন্দর করে গাজাও টান দিতে লাগেন বানাইতে লাগেন দিউন ইয়াতুন বড় বেজ্জুত অনর চুল অনে জেন মনসে রাহন না আর কি তিয়া তো অনর তবে একখান হতা হইম চুল জিবে রাখতে লাগুন যে কালার গো গইতে লাগুন যে স্টাইলে হর পিনতে লাগুন ইল্লক লাশ মানুষ মরিয়ে ফরি থেকে দিলে রাস্তার মধ্যে কল্পনা করি সংসার অনতন দেখি কেনলার সম্মান আইন না লাল চুল ওরা ফরি থেকে অনত সম্মান আইর পুরা হাইট ফরি থেকে কি সম্মান আইর তো অনে নিজে জেবের চাইতে সম্মান না লাগে অন সুরতি মানছে চাইতে কেন সম্মান লাগে আর কেন বুঝন না বাজ সম্মান অত্যন্ত বড় জিনিস দাড়ি হত সুন্দর জিনিস মানুষের সম্মান বাড়াই দেয় না বাজে এ জোর হন না ঠিক না বলে আরা এক কথাই বুঝিলাম আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজুল্লাহ বললাই জোর হন আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজুল্লাহ বললাই আবার হবেন আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজের সুগুল্লাই আরা ধর্ম মান্যম দে কিল্লাই হনসুক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আরা তুন দুনিয়ারও সুখ লাইবু আখিরাতে এই হতায় যারা যারা একমত আছেন একবার দুই হাত তুলি দেখাই হনসে মারহাবা আর কেন জোর হইবেন না আর কেন চিল্লাই হন মারহাবা তবে লাত্তার নামন এই শুকুর রাস্তা আল্লাহ যার মাধ্যমে দেখাই দি ইবেন নামলদি নবী রহমাতুল লিল এতাল্লাই আরা কৃতজ্ঞতা প্রকাশ করে দি আর না আরাইবে নদিলে জীবন কোনদিন শুকরিয়া না হইতাম বা যে সুখ হারা হয় সুখ হারা হয় আরা বুঝতাম না বাজি আমি ওনারা বহুত কষ্ট দি ফেলাই তবে আজি আর একখান বেশি ইচ্ছা আছিল দি আর ভাই এক কলর হাসে ইসলাম কি জিনিস নাই তুলি ধরিবার চেষ্টা করছুম আল্লাহ আরা যদ্দুত তৌফিক দিয়ে দূর হবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ না হবে না বাজি আরা বেশিরভাগ মানুষ মনে করি যে ধর্ম মানে শুধু নামাজ ধর্ম মানে রমজান শুধু রোজা আজি এক কথা মরামেন ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস অনে বউল্লে হইলে করি হতা হইলে অনর বউ খুশি হইব অনে স্বামীর হইলে করি চলিলে স্বামীর মন পাইবেন ইয়ানো পর্যন্ত ইসলামত হওয়া আছে কেন জোর হন না বাজি সত্যি করে হন চাই হনদিন আরা প্রশ্ন কেউ করছি না হুজুর আর বউরে কেন খুশি রাখতাম একখানা হন না কেউ প্রশ্ন করছি না করে আর আছে দি শুধু হজ্জের প্রশ্ন মাথা না বাজি ওইটারে দুইজন হজ্জে বাজ্জি উজুর রাতি আইবু মাহফিলত প্রশ্ন কেন লেহি দি প্রশ্ন লেহি দি আসলে উজুর তো জানি পেল না ওইটারে ঠেসা মারি ফেললে ইল্লো আছে না নাই হনা আছে না বাজি একখান হিসাব ক্লিয়ার নিজে বাঁচিলে বাপন নাম নিজুর হবার নিজর তো সাজম পরিবোধে হতা হন ঠিক না বেঠে দিন দিন কি ডিভোর্স হমেন না বারের আর কি ডিভোর্সের পক্ষে না বিপক্ষে ডিভোর্স সময় তো মাথায় টেনশন থাকলে আর কোনো সুখ থাকে ভালো জিনিসও খারাপ লাগে কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে আপনার মন মেজাজ যদি খারাপ থাকে আপনারা যদি বলেন যে চলো একটু আমেরিকা যাই ঘুরিয়ে তুই যা আর যদি মন মেজাজ ভালো থাকে তখন এলাকার সঙ্গের চাঁদ দোকানও চাটা খাইতে ভালো লাগে ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াদ মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বান্দা মওলা তোমার বান্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বান্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমার বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছো কোথাও পাবা না তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবা না কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজিল করে দিই সুবহানাল্লাহ যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল
তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার, সুখটা পাবে কোথায়? মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয়। আমি কি করলাম এটা? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি। কামাইলেও জ্বালা, না কামাইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলেও জ্বালা, না জুড়াইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সে চিন্তায় মগ্ন, আর না জুড়াইলে গালাগালি করে, কেন জন্ম দিছো আমাদেরকে? আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদের দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি, আমার মেয়ে মেয়ে মারামারি, আমার ছেলে মেয়ে মারামারি। ছেলে মেয়ে যদি অশান্তি থাকে, কোন মা বাবা তো শান্তিতে থাকতে, যে চিন্তারই হোক, সব মানুষের চাওয়া একটাই, দিন শেষে একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল, যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই, আজকে যখন উনি বেড রেস্টে রোগী হয়ে গিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এখন জীবনে কি চান? এখন চাওয়ার মতো আর কিছুই নেই, পাওয়ার মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন সূর্য অস্তমিতের দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, যেই সুখ শান্তির জন্য জায়গা কামাইলাম, সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জায়গা। এবার বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? আমি বলবো না, আপনারা বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? টাকার অপর নাম সুখ না দুঃখ? বাড়ির অপর নাম সুখ না দুঃখ? ব্যবসার অপর নাম সুখ না দুঃখ? তাহলে আমরা কষ্ট পেতে চাই না, আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই, আমরা পেতে চাই সুখ, আমরা পেতে চাই শান্তি। কথা বলেন ঠিক কিনা? ধর্মের দরকার এই জায়গায়, ঠিক? সুবহানাল্লাহ বলেন না ভাই? ধর্মের দরকার এই জায়গায়। ধর্ম মানি গাড়ি বাড়ি নয়, ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি। ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই, আফসোস করা ছাড়া উপায় নেই। আচ্ছা, কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় ভেজাল লাগছে। এই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি, যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার, তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাগরে আছি, কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলায়, মৃত্যুর কোন চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হুসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হুসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে
পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না ভাই? বলেন না, কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকার মালিক। তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয়, কিরে ভাই 40 বছর টাকা দিয়ে দিছ যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন, এজিদ বাহিনী দেখা বলে, কি রে, ওনার কি মরণের ভয় নাই? ওনার কি হামলার ভয় নাই? ওনার কি কোনো ভয় লাগে না? এতগুলা মামরা যে মানুষ উনারে ঘিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে আমি সেটা মুমিনের অন্তরেই দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে বলছি। বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে। আপনাদের যদি গরমটা 10 ডিগ্রি লাগে, আমার তো 50 ডিগ্রি লাগতেছে। আমি তো তারপরও করে যাচ্ছি, ঠিক না? কারণ আজকের গরম যদি সহ্য করে রবের দরবারে কবুলিয়ত পেয়ে যাই, এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে, জান্নাত দিতে পারে। কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। দেনেওয়ালাকে আল্লাহ। ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে বর্তমানে। ভাইয়া, এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোনটা পালন করব? রবই আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন, কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? আমাদের। এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? আমাদের। ব্যর্থতা কার? ভুল কার? কমতি কার? কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয়, দোষ দি আল্লাহরে। কথা বলেন না রে ভাই? সেকা খাইয়া বেকা হইলে দোষ দি আল্লাহরে। ব্যবসায়ী লস হলে দোষ দি আল্লাহরে। পরীক্ষায় ফেল করলে দোষ দি আল্লাহরে। এবার আপনি বলবেন, তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, উনি প্রশান্তিতে ছিল কেন? মনে রাখবেন, সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলেই বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে। যারা মুমিন হয়ে যায়, আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে?
ভাইয়া জোরে বলেন না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না, আরে আমার সোনার মানিকটা রে, চোখের সবার সামনে না কানলো, ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছেন। যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য? হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কূপে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে যেদিকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা প্ল্যানিং করছে, এরে যেহেতু বাপে বেশি ভালোবাসে, নিশ্চয় রাজত্বটা ওরাই দিবে, আমরা তো শেষ। তো প্ল্যানিং করছে কি, মাইরা ফেল। কিভাবে মারবি? কয় কূপ একটা আছে, ওটাতে ফালাই দিলে চিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে, চুপ, শেষ। আল্লাহ পাক বলে যে দিন এখনো বাকি আছে। এখন ইউসুফ নবীর যে পরবর্তী জীবন যা হয়েছে, ওনার বাইরে এগুলো কল্পনা করতে পারছে? মনে রাখবেন, ইউসুফ নবীকে ফেলার মাধ্যমে ওরা মনে করেছে শেষ করেছে। আল্লাহ পাক বলে তোমরা যাকে প্ল্যানিং করে শেষ করতে চাও, সে যদি ধৈর্য ধরে, আমি আল্লাহ তাকে সাপোর্ট করব। বলেন সুবহান। এটা আমাদের শিখতে হবে, জীবনে লাগানোর জন্য এটা শিখতে হবে। আর হতে গাইলে কান দিউছ না, আয় আত্ম ভাসকান আছে তুই ল। কথা বলেন আরে ভাই, মামলা একখান দিউছে, আতঙ্কে হম আছে না, ধর আরো 3 ল মামলা। এই জায়গায় গিয়ে আমরা ফেলে চলে যাচ্ছি। আবার শুনতে চাই, লাভ চান না লস চান? যাদের শিকার আগ্রহ আছে, বুঝার আগ্রহ আছে, আপনারা একটা আওয়াজ দেন, লাভ চান না লস চান? যারা লাভ চান দুনিয়া এবং আখিরাতে, আপনারা একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ যতই ভুল করি, তোমারই তো বান্দা, তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমাদের। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করার দরকার, আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল? ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে, এখনো দিন। এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে, তোলার পরে যা যা সব কি জানেন আপনারা, শুধু মনে করিয়ে দিচ্ছি।
ওনাকে একজনে কিনলো, কিনার পরে বলে যে বাজারে তুল, বিক্রি করব। কি হিসেবে? গোলাম হিসেবে। ইউসুফ নবীকে বাজারে বিক্রি করা হয়েছে ভাইয়া কি হিসেবে? আইরে ছবি, ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে? সবাই বলে না কি হিসেবে? গোলাম হিসেবে, চাকর হিসেবে। জগৎ ওনাকে চাকর বানায় প্রেজেন্ট করেছে। রব বলে যে আমার প্ল্যানিং আলাদা, আমার প্ল্যানিং আলাদা। তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস, ওকে আমি বাদশাহীর আসনে বসাবো। এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেও কি হয়ে আছেন? আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয়, আছে। আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আল্লাহ শুনছে, সাথে সাথে গার মটকাই দিতে পারতো। আল্লাহ বলে যে না, আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই, সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই, টাইম দাও নাই। এই কথা যেন বলতে না পারে, আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য। সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি, আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু সে তো আসে নাই, গাদ্দারি করছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইউসুফ নবীকে জগতে কি বানাইছে? সম্মান দিলেন, অসম্মান? আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে। এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে। ওই বাজারে যতগুলা গোলাম, মানে তো বুঝতে পারছেন, মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো মানে টাকার বিনিময়ে। এটা বলতেও তো অসুন্দর, যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে, এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল, চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য এমন ছিল, হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম, হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেই রকম। এবার যেই দেখতে আসে, ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে, চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না, মনে হচ্ছে না বাদশার ফুত, বাদশা। এটা তো গোলামের কিছুই লাগে না, ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না, দেখতে তো বাদশা মনে হচ্ছে। যখন যে জিনিসটা ইউনিক হয়, এটার দাম একটু বেশি, জোরে বলে না, দাম একটু বেশি। আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব হবে না, কিনতে হবে টাকাওয়ালা। তো তৎকালীন টাকাওয়ালাকে, রাজা বাদশার সাথে যারা থাকে ওরা। এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন, সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে, টাকা তো নাই, টাকা তো নাই, টাকা তো নাই। সব গুলান 500 টাকা, এটার দাম 5000 টাকা, আমার পক্ষে কিনা সম্ভব না, টাকায় টাকা ছাড়া। এখন বাদশার একজন প্রতিনিধি, বাদশার কাছের মানুষ যখন আসছে, আসার পরে দেখেছে মা চেহারা তো মাশাআল্লাহ, কেউ তো কিনতে পারবে না, তা আমি তো বাদশার মানুষ, আমি কিনতে না পারলে তো প্রেস্টিজ স্পন্সর, ল আমারে দে। কিনছে কে? বাদশার কাছের মানুষ। কিনছে কে? যার সবসময় বাদশার কাছে আসা যাওয়া। বুঝেন না একটু? এমন একজন কিনছে যে বাদশার দরবারে সবসময় আসা যাওয়া করে, স্পেশাল মানুষ। এখন ও যদি ইউসুফ নবীকে কিনে, এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে। সবাই যেখানে ওনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে, বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই। আল্লাহ পাক বলে যে আমার মনসা আলাদা, তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো, যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি। হিকমতকার আল্লাহ। ওইটা আপনার জীবনে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামই ধৈর্য। আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে। ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা, আমার আল্লাহ যা করে যা করে যা করে, এটার নাম ধৈর্য, এটার নাম সহ্য। আর যে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রব তার সাথে থাকে। আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না। হিসাব ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই ভাই। এখন আপনার জিত আপনাকে জিততে হবে, আমার জিত আমাকে জিততে হবে। নিজে বাঁচিলে। এখন ইউসুফ নবী চলে গেছে কোথায়?
যেখানে যেতে ঢুকতে পারে না, সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায়, আল্লাহ ইউসুফ নবীরে ঢুকে দিছে ঘরের ভিতরে। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে কিনছে কিনে পড়ছে আরেক বিপদে। ইউসুফ নবীরে যে দেখে, এত সুন্দর কা ইবে হতো নিন, এত সুন্দর কা দাম হতো, এত সুন্দর কা দাম হতো। বুঝতেছেন তো বিষয়টা? হইতে হইতে বিরক্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত দিতে হদ ওয়া কাহাজ গর সাদল্ল এইবারে ডাহি ফেল। ভাইয়া সাদর দি হারে ডাকি দেয়, কিনলেইবে কি দেয়, বেশি কি দেয়, একখানা মাইকুর আওয়াজ যারা যার একখানা উনিবেন। চাদর দিয়ে কারে ডাকছে? কেন কেন? ইউসুফ নবীর সমস্যা কি? তার মানে চাদরে ডাকে কারা? যারা সুন্দর। বোরকা পরে কারা? যারা সুন্দর। পর্দা করবে কারা? যারা সুন্দর। আর যারা বলে যে আমরা সুন্দর নাই, পর্দা করারও দরকার নাই। সুবহানাল্লাহ। হরিণ সাদত দিয়ে ডাকি রে হারে ইউসুফ নবীরে কিয়া সুন্দর দে, তো সুন্দর দে ডাহান্ন পারেন না তো ডাহা দেখালে যারা সুন্দর, তো যারা দেবে পর্দা করছি আর বা সুন্দর আছে, আর বোন সুন্দর আছে, নিজে তাহলে পর্দা করছি। সুন্দর নইলে পর্দা করার দরকার আছে না? এবার বলেন, কেউ যদি জেনে শুনে সুদে যায়, তাকে বুদ্ধিমান বলা যাবে না। কেন? ব্যবসায়িকদের একটা পলিসি আছে, ওরা 2 টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে 4 টাকা আনা যায়। আমার আওয়াজ অনেক ব্যবসায়ী ভাইয়েরা শুনছেন, হয়তো ওনারাও দূর থেকে আমার সাথে একমত পোষণ করবেন। যদি লাভটাই না আসে, তাহলে আমার যদি কমে থেকে যায়, আমার সংসারে বিল দেওয়া, খরচ দেওয়া, বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না, আবার নতুন করে মাল তোলাও সম্ভব হবে না। ব্যবসায়িক ভাই চিন্তা করে কি, আমি 10 টাকার জিনিস কিনলাম, যদি 15 টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো, না পারলে 13 টাকা, না পারলে 12 টাকা। অনেক সময় ঠেকাই পড়ে 10 টাকার জিনিস 10 টাকায়ও বিক্রি করতে হয়। এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ। কিন্তু বুদ্ধিমান কারা? যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে। এবার বলেন, আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে, যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন 3-4টা দোকানের মালিক হয়েছে, আছে না? না, ছোট্ট একটা চাকরি থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে, আছে না নাই? তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে, করার মতো। এবার নিজে ইনকাম করেছে, সাজিয়েছে, সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? ব্যবসায়িক একটা পলিসি আছে, আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথাওয়ালার কোনো দ্বিমত থাকতে পারে না। এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি। আমাদের একটা জগতের নাম দুনিয়া, আর একটা জগতের নাম আখিরাত। দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সুখ 2 দিনের, আখিরাতের সুখ অনন্তকালের। এইবার আপনি আপনাকে, আমি আমাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার দরকার নেই। এই জীবনকাল আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, যা কিছু করেছি, যত পরিশ্রম করেছি, যত সহ্য করেছি, যত কিছু করেছি, আখিরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। হুজন ফলার হতা লাজিয়াতুন পর্দা হারা করিবেন দেয় যারা নিজেরারে সুন্দর মনে করন। আর যদি অনহন দে না আয় সুন্দর ন তো ন করিবেন পর্দাই না। যারা বুঝছি তারা মুসকি মুসকি আসে, আর যারা নো বুঝি তারা হদ্দা আসলে হতাইন হুকিয়ে যার লাইন হুন্ন লাইন হুন্ন গিয়ে বুঝিন না পারে না। ইতারা তো আজীবন একডুল্লে করি বুঝছি। হ্যাঁ, এখন ইল্লে করি উন্নীত হদ দিন হুন্দিকে যারা তো হইতে পারি। ইবে কি অফ সুইং নাকি লেগ সুইং? এবে গুগলি গুগলি গোবারি না আবার মাঝখান দিয়ে। যারা সুন্দর নিজরে মনে করেন তারা পর্দা করিবেন দে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর দেই বেরে ডাহি বেলেই দে, সুন্দর নইলে নড়াইতু। সুবহানাল্লাহ। হনা কষ্ট অন্য হনো ভাই। ইউসুফ আলাইহিস সালামের যাতে ডাহি বেলাই, তারপরও কি খবর কি আর গোপন তাহে না? যাইতে 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 বাদশার হাসে গিয়ে বাদশারে হদ দে ওয়া হাম তো কেন ই
অনর খাস মানুষে এনুগ্য গোলাম কিনি দে পৃথিবীর মধ্যে ইল্লে গোলাম আর কেউ ন দেহে পৃথিবীর মধ্যে বহুত বাচ্চা দেখি ইল্লে সুন্দর বাচ্চা কেউ ন দেহে বাদশাহ হতে ইতে কিনি দে আরে ন হয় ব্যবহার কি সোনাইয়া প্রথমে স আল্লাহর হেকমত বাজারতুন লেগে গিয়ে রাজমহলত ইয়া রাজমহলতুন হন্ডেল হয়ে যারিন তোমারা চাইও আমি হইতেন না বাদশাহ হদ এত বড় কিনি দে আরে ন হয় কা এই তেরা ডাক আসি তুমি বলো কিন্নু আরে ন দেহসকা অত ইবে লইয়ের তো বিপদত পড়ি গে ইবে ফকাশও করিন ন পারির লুকাইয়ের আইন ন পারির ইল্লে কেন সুন্দর অত তুই আরে ন দেখাবি না তুই আরে ন দেখাবি না অত স্যার অন হলে কি আর মানা করি তালি না নহলে তো আবার গর্দানি এন্ডারে খালি ফেলিবেন আন আইননি আনানোর পর দেখা দে গুমটাওয়ালা বাদশাহ হতে কি রে গুম টাকা হতে কিল্লে দিয়ে কানা বাদ অনে নিজে বুঝিবে ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ আই যে গুমটা কিল্লে দিরে কি একখানা বাদে অনে নিজে বুঝিবেন হতে বুঝতে মিয়া সাইড দেরি যেতে গুমটা তুললি বাদশার নজরে ইউসুফ নবী চেহারাত ফজি এই মাসুমিয়ত চেহারা দেহিয়ে রে বাদশাহ হদে আই তো আজ জীবনত ইল্লে সুন্দর ন দেহি ইবেরেন্ডে কিল্লে রাখো যে ইবেলে রাজমহলত তাইবের ব্যবস্থা কর আই বাদশাহ হুকুম দি রাজকীয় হানা হাবাইবে দে রাজকীয় বিছানা দিলাম দে বাইক কলে হন্ডে ফালাই জোরা হম পরি বাইক কলে হন্ডে ফালাই সাসাই হন্ডে ফালাই তুহতো না সাসাই হন্ডে ফালাই ইনি আর আল্লাহ মিলে দেরি সাসাই হন্ডে ফালাই মামাই হন্ডে ফালাই ভাই হন্ডে ফালাই বইনে হন্ডে ফালাই জামাই হন্ডে ফালাই বউয়ে হন্ডে ফালাই বাইক কলে হন্ডে ফালাই এই কুফুত যদি ন ফাইতু আজি রাজমহলত আইন ন ফাইতু আশা করি বুঝিত ফাইজুন আল্লাহর কিছু একখান এই কুফুত যদি ইউসুফ নবী বদান হইতো রাজমহলে তাইবের কোনো সুযোগ নাই তার মানে মাঝে মধ্যে যেতে দেবে যে গর্ত ধরে গিয়েও তার মানে বুঝিবে আল্লাহ তো আল্লাহ কিছু একখান রাখি ধর করে হও না আল্লাহু আকবার ইয়া গোসম দস্তগি উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ বাইক কলা সাইদে কি করি বেল্লাই শেষ করি বেলা হন বাইক কলা সাইদে কি করি বেল্লাই শেষ করি বেল্লাই আল্লাহ লই যে রে বাদশার কাছে পৌঁছাই দি এবার শেষ কর এবার শেষ কর এবার শেষ কর আদানে ডুকুম কেনে জেন্ডে ডুকতে লিং লাগে আরা ফরি থেকে দি বাইরে আজিবেরে শেষ করতাম চাইবে ঢুকি কি দি ভিতরে আল্লাহর হিকমত কি কেন কেন বুঝা যান না বাদদা নিজ জীবন হল কিছু কিছু মিলেন না মাইকুর আওয়াজ জানতে যারা আর বইনক করলে যদি আর হতাও নন একখানে মিলে সন মনত রাখবেন আল্লাহ প্রত্যেক বান্দার প্রত্যেক প্রাণীর জীবন আলাদা আলাদা ভাবে মেনটেন করে সুবহানাল্লাহ কেন জোর হ না বাবা নমাইতাম হইদি ওনারা বাবা বাবা আর নমাইতুন বাস একবার হন মারহাবা মারহাবা বাইক কলে বাদ বন্ধ করতে চাই আল্লাহ হদে রাজকীয় হানাহা সুবহানাল্লাহ বাইক কলে হদে তোর ফিডের বিছানা লই ফেলিম আল্লাহ হদে রাজকীয় বিছানা রাখি তোর লাই আয় এই কুফুতুন রাজকীয় জায়গা জন পর্যন্ত মাঝখানে যে সময় ইবেন নাম সবর বদাইবেন নাম কি ইন বেগুন জীবনত আছে বেগুন জীবনত হয়তো আইছি নতা আইবু আয় আবার হই বেগুন জীবনত আছে অনে যে প্রফেশন তা ডাজন্ট ম্যাটার বেগুন জীবনত আছে এই সিস্টেম আরা গাদা কল ন জানে দি নলে দৈন্য প্রস্তুত আছে দিবেল লাই সুবহানাল্লাহ জেন্ডে রব রহমান ন ফাইতাম কারা হন না বাজি রবি রহমান না আর কেন ফাইতাম বাজি এবেলায়ুন এবার ইউসুফ নবী থাকতে থাকতে বেগুনুর মনেন গরি জয় গজ্জিদে রাজার মনেন গরি জয় গজ্জিদে রাজা হদ দেখি আগর খাদ্য মন্ত্রী বানাই দাও কেন জোরানো হত তো ডাইরেক্ট নির্বাচন ছাড়া জোর হন না হন মন্ত্রী খাদ্য মন্ত্রী শুধু দায়িত্ব দিয়ে দেয় খাদ্য মন্ত্রীর কিন্তু বাদশাহ যেদিন হাজ করিব হতে ইউসুফরে ডাহ ইউসুফে জিল্লে হব ইল্লে তার মানে মুকুর চেহারার বাদশাহ আলাদা হুকুমের বাদশাহ ইউসুফ ডাইরেক্ট কি বানাই দিয়ে দে আল্লাহ জোর হন না ডাইরেক্ট কি বানাই দিয়ে দে
হন্ডে খুব হন্ডে বাদশাহ মগজে ধরেন না, ইবের নামে আল্লাহর কুদরত। আর কেন জোর হন না? 1 2 3 4 5 6 7 8 ইবে কুদরত ন দেখতে লাগে কিন্তু ওয়ান অতন ডাইরেক্ট 100 গিয়ে গই ওমা কেন ইবে আল্লাহর কুদরত। ঠিক না বে ঠিক? এবেলায়ুন যা ঘটনার গতি দুর্ভিক্ষ শুরু হই, সারিমিক কাহানার অভাব শুরু হই, ইউসুফ নবীর আল্লাহ জানাই দিয়ে এনে 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 গরত হই তোমারা সেফ তাইবে এনেজু পর্যন্ত জায়গায় এনেজু পর্যন্ত আছে যেটা হান্না খাদ্য সংরক্ষণ করছিল। গরনার পরে যাতে সারিমিককে বিভিন্ন দেশের মধ্যে হানা সংকট দেখা গিয়ে ইবার বাইক কল হানা সংকটত ফজ্জি না জোর হন না ফজ্জি না বাইক কল খবর পাই দে এই একখান দেশ আছে যেটা বেশি হানা আছে ইতারা মানুষের দানো ঘরের ওদার কি ফেরম মিদি বুকতাই লেখে আর মাথা হাজ করে না চলছো না কেন যাই না যাইতে যাইতে খবর ওয়ান ডিয়ার বাদশা বলে বেশি বালা কেয়া হত্যারণী ইবের ওয়ারা বলে উগ্র উজির আছে উগ্র পরামর্শ আছে ইবের মন বেশি সুন্দর ইবের চেহারা বেশি সুন্দর ইবের চিন্তা বেশি সুন্দর সুবহানাল্লাহ হয় ইবের বেগদিন বেশি সুন্দর ইবে মানুষের দি দয়াবান তো ইবে দয়াবান দেয় তাহলে বাদশাই বড় দয়া করার দেরি আরো আশা বাড়ি কি যেতে এলাকার ডুক্কি ইউসুফ নবীর নজর ফজ্জি ইউসুফ নবী হদ্দমা উন্তু হুনে না উনতো সিডেঙ্গে বাসা থনা উনতো আই বেগুন হম্বরি উনতো জুন আর বাফতুন আরে সরাই দি জুন আম মাতুন আরে সরাই দি জুন আরে বাফর আদর ফাইতু ন দে জুন আরে মার আদর ফাইতু ন দে জুন আরে বাইর মমতা ফাইতু ন দে জুন এত জালিম আসিল দি আই ছোট বাচ্চা আর দি দয়া নগর আরে ফালাই দি কিন্তু উনে না এবেলা আই ইউসুফ তো না যেতে ক্ষমতা আছে টিয়া আছে পাওয়ার আছে এখন অজ্ঞ হুকুম দিলে তো অ্যারেস্ট করে ফেলেব আয়ুদ্ধ অনে যদি ইউসুফ নবী জায়গাত থাকতাম কেন করতাম আইসুস না বস্তা লতি বস্তা আয় হোনা তাই হোনা তাই হোনা তাই ও মাথা না বাজি যেতে কিছু না আসিল এত মাজুসে বেগুনের সামনে সোয়ার আজ এতন বাহিনী আছে চলবে খেলা হবে খেয়ে ফারে দেখি আয় ইউসুফ নবী দেহি ইঙ্গিত তো হনে আরা ইউসুফি বেত বদ্দা নবী কেন জোর হন না সুবহানাল্লাহ ইউসুফি বেত আল্লাহর প্রিয় বান্দা আর অদ্দইবের হাম কি এক হবো না ইউসুফ নবী যেত নি অমুক দেশত্তন একজন এলেগো গুরু পাইছি যার বাপ নামল দি অমুক ইউসুফ নবী উনি মত দুধ দিয়ে দমা উন তো উনে না উনে ইবের নুসিনের ইবে চিনিবিলি বাপর পরিচয় দিয়ে দে সুন্দর করে ডেকি ডাহানোর পরে বেগিন নিয়ম নীতি লই হয়তো ওনারা তো বোধ ক্ষুধার তো আয়ুন কেন হানা হাবাই ওনারা ওনারা বস্তা লইতে মাসি দিয়ে বড় দয় আবার হানা কি ওর তো বেশি ওদা আয়ুন আয়ুন হাজ আছে ঢুকিয়ে হদওয়া বেগুনে ইদারের স্পেশাল মেহমানদারি করো ভাই স্পেশাল মেহমানদারি হারে করত দে জিবে 20 দিয়ে মারি ফেলি তুই চাই বেরে ইয়েনল দি নবী সুন্নাত না সুবহানাল্লাহ আর কেন জোর হম করিব তো আর কেন মন খুলি হনছে সুবহানাল্লাহ ইয়েনলদি নবী অকল সুন্নাত দুশমনের বাথা বাইবে জগত হবুদে তুই তো ডরাই গিয়স দুশমনের কাহাবর অনে হবেন আল্লাহর হিকমত তুই বুঝদিনি আল্লাহ আরে জিন নিয়ামত দি দুশমনি গজ্জি দেই দে আই যদি আল্লাহ দুশমনে করি আল্লাহ নিয়ামত দিতুনু এত আল্লাহ দুশমনুল্লাহ বালা ব্যবহার গরম করবি তো সুবহান আর তো দুশমনের সুযোগে পাইলে আইছো না ইবে আর গরম যাইব না যদি কি চাই যদি লাভ চাই সুখ চাই তাহলে গরম যাইতো না আর যদি হয় না কুত্তো আসি আমি আসি গরু আসি আমি আসি গরু মরি দিব আমি মরি দিব মাত্র কিছু দরকার নাই তাহলে জিয়ান মন চাই ঘর গো দরকার নাই ঠিক না বেটি খাও না বাজি হানা হাবাই না বস্তা টস্তা দিই না যাইবার সময় চিন্তা করার দে আর দি এত দয়া করছি ইবের একখানা থ্যাংক ইউ ন হইলে অবু না আইয়েরা জোর করে ওয়া অনারের জন্য ওয়া আব্বু কেন আস্তে আস্তে অনারা জিবে কিনছিন না আওয়াজ মাশাআল্লাহ কি হই তোমার হদে অনারা দয়া করছেন অনারে ধন্যবাদ হতে ধন্যবাদ আরে ন আল্লাহরে দাও হদে হতা তো নবী অকলর হতা তুই কেন হইলে আর নারারে ধন্যবাদ দিলে কেন হাম দিয়ে আল্লাহরে কেন দিলেন বেশি হইলে সুন্দর হইতো হতে ভাই আয় কিছু নগরী বেগিন আল্লাহরে ধন্যবাদ দো শুকরিয়া আল্লাহর করে হদে হতা তো নবী অকলরে না কারণ আর বাপও নবী আর নবী তুনুননি
তুই কে হইলে নো চিনা পারলা না রে তুই হন ওই উইবে জিবেরে কুফুত ফালাইও তুই বে জি তো কুফন্ডে মহল হন্ডে এই শব্দ কেন নোট করিবেন কুফন্ডে মহল হন্ডে খষ্ট হন্ডে সুখ হন্ডে এত কিছু হইল কেন ইউসুফ নবী হব্দে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ চাইলে কোন ফায়াকুন সেকেন্ডের ভিতর দিন রাইট হইছে কই দুঃখ সুখ হইছে কই ডর করে হন এবার ইমানি ভাই একলা আওয়াজ দিয়ে রহন রাজত্ব দিই না নদে ক্ষমতা দিই না নদে খানা দিই না নদে সম্মান দিই না নদে বেজ্ঞান দিই না নদে পরীক্ষা বন্ধ করছি না পরীক্ষা বন্ধ করছি না ন করে কিছুদিন বাদে কাহিনী গটি ইবার উদ্দিস ওই জিয়ান শব্দ আর হইতাম না সাইদি ইবার হই দে ইবে হদ দে যে আর অমুকে আর ইজ্জত লুণ্ঠন করতে চাই ইউসুফে অপবাদ দিয়ে জেলখানা ঢুকে দি অমা আল্লাহ ইন্দি তুই কুবুতুন তুলিয়ে বাদশার জায়গা টানিলে আবার বাদশাহী সারিয়ে জেলও ঢুকে দিলে মা মালা তো কিছু নবুজির আল্লাহ হদ ইয়ে নাই তো বুঝাইতাম চাই আয় যারে ভালোবাসুম ইতার আয় সবসময় দুনিয়ার সুখ দিতেন ন ইতার আয় লাঞ্ছনাও দিয়ম অভাবও দিয়ম কষ্টও দিয়ম যন্ত্রণাও দিয়ম ইন দেহিরে কেউ টাট্টা নগজ্য হারণ আয় যারে ভালোবাসি ইতারে আজীবনের গান দিয়ম দে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতর সুখ দর করে হন সুবহান এই জিনিসটা তারা ফেসাই জাগি দি নিজের হাতে বিপদ আইলে হদে আল্লাহ পরীক্ষা করার দাঁড়ে আল্লাহ পরীক্ষা করার দে আর যদি দুশ্মনের হাতে বিপদ আই ইয়া কেনলা আর গজ্জিলি দি ইয়া দি আল্লাহ অনার আন্ডাইলে নাই ফানলার কেন ভাই কেন জোর হন না আছে না আই আর বেশিক্ষণ সময় ডিস্টার্ব করতেন না একদম অল্প সময় জিনিস না কেন ক্যাচ করিবার চেষ্টা করেন নিজের বেলা তাইলে হদে পরীক্ষা অন্যের বেলা তাইলে হদে আজাব হয় না না হয় আজিয়তুন আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে এই হতা হন যাইব না ভাই জোর হন না যাইব না আচ্ছা ইউসুফ নবীর ইয়া বদনাম দিন আল্লাহ ন দে মাতন না বাজু যাতে ইউসুফ নবীরে জেলখানা ঢুকে ফেলি তো কিছু কিছু মানুষ নাই না সি 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 হারে হারা বালা মানুষ মনে করছিলাম তো ইবে তো উল্লে ইবে তো উল্লে ইবে তো উল্লে অন্য হওয়াত আছে অন্য হওয়াত আছে তো সম্মান নতাইলে ইয়ে না কেন মজা সম্মান দিয়ে যদি আবার বেইজ্জতি করো মেজাজি গরম নবু আচ্ছা মাথা না বাজি আচ্ছা কেউ সামনে হইলে দে আজ ইয়ার গরদ হওয়া বাতত দত তুই জিয়েন হাইবে ইয়েন আরে হোয়াটসঅ্যাপত হই দো আই বেগিন রান্দিয়ে রাখুম এবেল অনরে হই 17 ফত অনরে ইন্দুন 17 ফত ইতে জনর পরে যদি অনেইতের অপমান করন মাথা না বাজি কারণ সম্মানে শাক দিবাত অসম্মানে বদ্দা পোলাও রোজ বিরিয়ানির দরকার নাই তুই আরে সম্মান করি এরে লবণ দিবাপ তো আলহামদুলিল্লাহ হইরে চলে ইসুম কিন্তু তুই আরে অপমানও করিবে পোলাও রোজ তো বাড়াইবে দরকার কারণ মানুষের সবচেয়ে বড় জিনিসের নাম হল দি আত্মসম্মান ডন করি হন ঠিক না এবার ইউসুফ নবীর সম্মান দিয়ে হনে ভাই কেন শেষ ভালো যা সব ভালো তার আওয়াজও বড় করে কুফুতুন তুললি হনে সিংহাসনত বইয়ে হনে সম্মান দিয়ে হনে আবার জেল হালার ঢুকাই হনে আবার বদনাম দিয়ে হনে এবার বেগুন হদ্দ ওয়া ইউসুফ মামালা তো নবুজির তোমারে ভালোবাসি রে তোমার আল্লাহ বলে সিংহাসন দি আবার জেল হানাতকা ঢুকাই ইউসুফ নবী উত্তর দে আই যদি নিজের হইতাম তাহলে খুশি হইতাম হষ্টও পাইতাম আই ইউসুফ তো আর ন আর হাসে জিন আছে বেগিন তো আর আল্লাহ দিয়ে দে সুবহানাল্লাহ কিন্তু আর আল্লাহর দান তা আল্লাহ দিলো কি নদিলো কি দিলোই বেরিচ্ছা নদিলোই বেরিচ্ছা আয় মালিক হইলে না হারাইবে ডর দেখতো আয় তো মালিক ন ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু জিল্লু মান তাশা ডর করে হংস এই বলতে আল্লাহর বান্দা কলার হাইচুত সিরিঙ্গা ভাষা কি হই দি হাইচুত হই দি না ইয়েন হলে আল্লাহর বান্দা কলার চরিত্র কি ইতারা ফাইলো আলহামদুলিল্লাহ না ফাইলো আলহামদুলিল্লাহ মন মতো হইলো আলহামদুলিল্লাহ নইলো আলহামদুলিল্লাহ আর যারা আশে কাছে বদ্দা ইতারা কেন এক ডাং আগাইয়ে ইতারা হন্ডল্য হত্যারণনি নিজের মনের মতো চাওয়া কিংবা দোয়া যদি আল্লাহ কবুল করে ইতারা একবার আলহামদুলিল্লাহ হয় যদি মনের চাওয়া পূরণ নয় ইতারা ডবল ডবল আলহামদুলিল্লাহ হয় সুবহানাল্লাহ হর
ইতারা নিজের মনের চাওয়া পূরণ হইলে 2 রাকাত নামাজ পড়ে, যদি মনের চাওয়া পূরণ নয় এর উল্টো এখন পূরণ হয় ইতারা 4 রাকাত নফল নামাজ পড়ে। জগত হতে তুই কি ফলগি নওয়া নিজের গান পূরণ হইলে 2 রাকাত ফজ্জু ন দে 4 রাকাত পড়তে লাগবো, ব্যাপার গান কি? তো আশাকে উত্তর দে, ফলে উত্তর দে, আল্লাহর প্রেমিকে উত্তর দে। জিয়ান পূরণ হই ইয়েন আই গোলামর চাওয়া আর যাইয়েন পূরণ নয় ইয়েন আর রবর চাওয়া আর রবর চাওয়াত খুশি তাহলে বান্দার হাস। কোনদিন দাঁড়াইলে করে বাবি সাহেবের টাইমও না হয় আর গান ওই না নয় ইয়েন হ আগে টিকেট আর গান ওই না নয় ইয়েন হ। আচ্ছা শুনুন, ওই 5 জন 6 জন মাঝে মধ্যে টেবিলত ভাত খাইতে বইুন না, ও মা তন না কেন বইুন না, তো এন্ডে বহুত রহমত তরহারি দিয়ে দেন, তো কুরো গুস্তর মধ্যে হন অংশান বেশি প্রিয় জোর হন না, কেউ বুক কেউ রান, কেউ বুক মানে সিনে আর কেউ রান। যেতে হানা হাইতাম বই যেতে ব্যাডি বেদে প্রথম নজরিবে রানিবের মিকে। এখন মানুষ হলদি 5 জন, মানুষ হলদি এখন আই আর দুইতে যদি ইতে লই ফেলাই তাহলে তো কি সহ্য লাগাইতে ন বেজা লাগান আছে ইতে ডাইরেক্ট 8টা দুন ছাড়া লই দর ফান গড়িয়ে রে আগে সুন্দর করে ইবে ফেলা বিন্দু লইছি ওদে না অনন্দি জোর লাগি তো তাহলে ইকে লইছি রে বাত 3 হনরহম লইয়ে রে নিজের বাত নিজে লইয়ে রে রান্নার নিজে লইয়ে হালাবুনা 6টুরা বেগিনিতে লইয়ে না নাই ফান লারকেন জোর হন না আছে না। তারপরে জিবে সোনার ডাইল আছে মেজবাইনে সোলার সোনার ডাইল ইবে ওইতে লই মাছের মাথা বেগিনিতে তুই তারা হাত দে কি রে পছন্দের বেগিনিতে লই ফেলাব দে। এবার জেহার ইতে হদ দাই তো ছক্কা মারি দিয়া যে 2023 সালের 9 তারিখ ইতে চিন্তা করে দাই ছক্কা মারি দি আল্লাহ দে তুই ছক্কা মাইজু দন নিজের টাকা নিজে কুরল মাইজু দে বান্দাই হদ আল্লাহ কেনে কিন্তু বেগুনলে দিয়ে দে তার গান আই লই দে রে অন্যায় কি করছি আল্লাহ হদে তুই অন্যায় ন কর তুই বিয়াদব পে করছু দে আল্লাহ কি বিয়াদব পে হদে তোমার তো নবী শিক্ষা দি কি শিক্ষা দি 5 জন 10 জন যেতে বৈঠকত বইবে তুই যেতে বাড়ি দিবে যে বাড়ি দৈন্যতে লবুদে বেগুন শেষে সুবহানাল্লাহ না হর ওয়া ইসলাম হত শান্তির দরমায় কি হইলাম যার শান্তির দরহার তার ধর্মের দরহার এই ইসলামের হদে 10 জনে বাদ খাইতো বসু টেবিলত বসু যে বাড়ি দৈন্যে ইটা আগে বেগুন লই দিব তাইলে নিজে লইব নলে ন লইব আর হন্ডার আগে লই দিব ইতে যদি বেগিন লই দেয় রান্নার রায় দে ওবু না শোনা মাতের হদে ইসলামে আরে লই দিত হই দেয় তাহলে বেগিন দিনে রান্নার রায় দি মাতো না ইসলামে হদ দিন চলবে না তো কেঙ্গজুম ও ইসলাম কেঙ্গজুম ইসলামে হদে তুই জিয়ান বেগুনতন বেশি পছন্দ করো আগে ইয়ান নান খুশি মনে আরেকজনের ফাতত তুলি তো এবার হয় ইয়া কি লাভন না লস লস ন নবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না হর আজ ইয়েতন ইনশাআল্লাহ টেবিলত বইলে না এন্ড ভিতরে আয়ান মাথায় খেলা দেন ভিতরে কিছু কুজারা নিতে নিজের মত করে মশলা বাইর করিবে কি হতে না হদ ইসলাম হইদে বাড়ি দিলে না আই নতুম সর ইলে কিছু নাই না কুজারা আছে হদ ইসলামে হদে বাড়ি দিলে নিজুর গান আগে দাও তাই যদি বাড়ি নদি তাহলে রানী না হাসাইবো কেন ইতে রহিম দে বদ্দা আল্লাহ হদ তুই ইল্লে করিবি দি নাই জানি ইয়ানের ব্যবস্থা হয় রাখি উনন আজ একটা কথা মনে রাখবেন অবচেতন মনে যদি কের ক্ষতিকরণ মাফ আছে ইন্টেনশনালি প্ল্যানিং করি যদি কের ক্ষতি করিবে নিয়ত করন চিন্তা করন ভাইয়া জোর হন না কেন জোর হন না আজ যদি ইউন মধ্যে আরে কেউ হামলা করতে হয় আর যদি কেউ কিছু হয় আই উত্তর দিবার আগে কমিটি উত্তর দিব কমিটি আর কিছু না কিন্তু কমিটি উত্তর দিব কমিটি হবো দে তোর কিছু হন তাইলে আগে আর হতি মেহমান আয় যাবে দদ দি তুই বের অপমান গরম মানে তো আর অপমান করছো যে ঠিক না বেঠিক হন আবাজি আর গরুদ দি আঘাত আইবার আগে ইতারা ফিটান দিব দে হুজুর অনে ফিসে জন আর আসি ইবেন নাম আন্তরিকতা ইবেন নাম মেহমানদারি ইবেন নাম নবীর সুন্নাত ইবেন নাম ইসলাম আর কেন জোর হন না সুবহানাল্লাহ
এবার সত্যি করে হনসাই আই উত্তর দিম না কমিটি দিব, আই কিছু গরম করব না কমিটি করিব, তো গজ্জু না রে কমিটি কাগরের হার নাই কমিটির মেহমান, শব্দ খেয়াল করবেন আই কমিটির মেহমান ফাইবেন হত্যারণ নি অনেজেতে হনো বান্দারে ইবে যেও বক অনার মা বাবা চাচা জেডা ভাই বোন যেও বক আই কেন মনোযোগ সাইড বেগুন জামাই হোক বউক অনেজেতে চিন্তা করিবেন দে ইবে আর আল্লাহর বান্দা আই বেলে গরিব দি এই বান্দাই বের আল্লাহ অনল্লাই করিব দে আমি বুঝেন না পারি ফানলার আরেকবার ভর ও মানুষ হদুনে আইতো নদীর আত্তান তুলি দেখুন সবাই হদুন হই ও বাজিরে যার যত শক্তি আছে একবার হনছে আল্লাহ 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 একবার হন মারহাবা। অঙ্ক কি কঠিন লাগে না সহজ লাগে? ইসলাম কি বদ্দা কঠিন না সহজ? এবার সিরিঙ্গে ভাষা একটা কথা আছে হয়তো গুড়ের হাবাই বুড়ার মন ল আর দাদা কেন মাতি হন না ঠিক না হাবাই ইদের নাতি রে খুশি হয়ে গেছে দাদা কিছু না মাথার তো ওয়া ওয়া কে চলি বাস মনোযোগ আছে না আমি একবারে শেষ করে দিই কিন্তু এই পয়েন্টটা কেন বুঝিবেন একজনে সরি ভাইনি তো বছর তো খুশি গরম দরহার এখন বছর খুশি করতে গেলে শার্ট কিনতে লাগবো 12,000 টাকা আর বছর বউরে দিতে গেলে তো লাগবো 30,000 টাকা এখন কিছু দণ্ড ভরিব না মশলা মাথা তো সরিয়েন টিকি বেললে ফরমেশন পাই বেললে কিছু দণ্ড ভরিব না হ্যাঁ তো ইতে চিন্তা করার দেয় আয় যদি 30 শুদ্ধ 12 দিই তাহলে বোধ 42,000 টাকা তার বেতনও নাই আই লোন করে যদি দিই তাহলে তো 3 মাসের বেতন দম ভরিব তাহলে তার বেজাল হয়ে যাব ঠিক না একজন বন্ধু হদ দে একদিন টেনশন নাই ইয়া এবার তো নাতি টাতি আছে না হদ উন্নীতজ্ঞ নাতি আছে হদে 570 টাকা দে হদাই 42,000 টাকা দিন আবার তুই 500 দে হদে দিন না মাতি তুই আর 500 টাকা দে শোনাই দির দে 500 টাকা দি সুন্দর করে বাচ্চা কল যা 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 কিনো আর কিননি বাস যাইয়ারে হদ দিন দেখো হারে দিবি হদে নাতিরি দিবি দি নাতিরি দে ইতে যাইয়ারে নাতিরি দি আমার নাতির মুকুট হাসি দেয় দাদা খুশি 42,000 টাকা যে হাম নয় তো 500 টাকা ইবেন নাম অলদি বুদ্ধি ইবেন নাম কি বুদ্ধি এতাল্লাহ হিকমত গরি আল্লাহ চলতে হইয়ে দে বদ্দা হিকমত গরি চলিলে বহুত কিছু হাম সহজ হয়ে যাব আর যদি বর্ষা আল্লাহর উদ্দিতা হয় তাহলে তো আরো ডবল সহজ হয়ে যাব সুবহানাল্লাহ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ এখন জিবে অনর দুশমন ইবে তো অনর বাপ চাচা যারা বুঝিলাম ইবে অনর আল্লাহর কি বান্দা ইবে অনর আল্লাহর কি আল্লাহর বান্দারে হাবাইলে খুশি দহনে আল্লাহ হিসাব কি বুঝুতাইছি না এতালে মেহমান যার ঘরত বেশি তার রিজিক বেশি সুবহানাল্লাহ হর যে মেহমান হাবাই বেশি তার ঘরত বরহত বেশি ইতার হানা শর্ট ন পড়ে আর হতারা হন 1 মাস গড়িছন আল্লাহর উদ্দে বর্ষা করি অনে শুধু হন আল্লাহ আরে যা তৌফিক দেয় মেহমানদারি করি বেল্লা সব সময় ফুলাও রস না লাগে 1 গ্লাস পানি দিও মেহমানদারি গরম যায় অনে হন আর গরতুন আজিয়াতুন আল্লাহর খুশির লাই আল্লাহর বান্দা কলর লাই আর যেদন সামর্থ্য আছে মেহমানদারি গজ্জুম দেবেন না রিজিক বাড়াত আছে এবার সিডিং ইংতে কা হতা আছে দান গইলে দন আরে আই নো নি তো দান গইলে দন আরে আই একখানা বেগুন তুন নিতাম চাইতে দান গইলে দন 100 টাকা মিদ্দি যদি 80 টাকা দান গরি দন বাহ্যিক ভাবে লাভ না লস এখন 180 কি দে লস না হওয়া বাহ্যিক ভাবে লস আল্লাহ হদ্দে লাভ আমা 80 টিয়া গে গদি লাভ কেনই কোরআন ডাক দি হদ্দে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা তুই বান্দা আন নামে আনলে বলি একটি আজিবে খরচ গজ্জুস আই একটি আর বিনিময়ে সর্বনিম্ন 10 গরি দিম দে এবার 80 গুণ 10 দিম দে এবার টোটাল হিসাবে লাভ হন না টোটাল হিসাবে কেন আওয়াজিবে বড় লাগবে টোটাল হিসাবে আর আরা মাহফিল শুরু করিবার সময় একখান সিদ্ধান্ত লই দি আরা বেগুন কি চাই ওসে ভুলি গি আরা বেগুন কি চাই লাভ আরা বেগুন কি চাই তাহলে লাভ আছে হন্ডে ধর্ম
লাভ আছে হন্ডে ইসলামত, তাহলে আতুন লাভল্লাই শুকুল্লাই, ইসলাম পালন করন সারা দ্বিতীয় হনো উপায় হইন্য পারে। ওনারা নাই বুঝতে পারছি নাকি না আসলে ধর্ম জিনিস না দরকার কি, ধর্মর আরারে দরকার নাই, আরা বাসিবেল লাই ধর্মর দরকার। 5 ওয়াক্ত নামাজ ধর্ম ভিতর আছে না, তো হইলে আজিয়তন 5 ওয়াক্ত নামাজ লাইব হন না, 5 ওয়াক্ত নামাজ হারা ফরিবুদে বদ্দা যারা লাভ চায় কিছু নামাতের না 5 ওয়াক্ত নামাজ হারাতুন ফরন দরকার যারা লাভ চায়, সুদুত্তুন বাঁচিবে চেষ্টা গরম ফরিবুদে হারা চেষ্টা করিবুদে যারা জোরহন ফরিব, যারা মা বাপ হল্ল সুন্দর করি নরম করি হতা হম ফরিবুদে হারা হবুদে যারা লাভ হয়, যারা বউর হক আদায় করিব জামাইর হক আদায় করিব হারা করিবুদে যারা যে জায়গা পাই তারে জায়গা দি ফেলেবু, যে টিয়া পাই তারে টিয়া দি ফেলেবু হারা দিবুদে যারা ভাই কেন জোর হন না যারা রাস্তা দিব মাই ফাদা দে মাই ফিবেরে দেহিয়ের গানু নাই বুদে হারা যারা এই মাতন না যারা বন্ধু বান্ধব লইয়ারে গাছতলায় কিংবা ব্রিজের নিচে কিংবা অন্য জায়গায় ওই ইবে মারিবুদে হারা মাথা গাই হারা জোর হন নিবে হারা 31 নেট দে হইরে লালভানি হেবুদে হারা বিয়ের নাম দিয়ে যারা গান বাজনা করি নাচা নাচা করিব হারা, হিসাব ক্লিয়ার। এন্ডা টালাটেলির কিচ্ছু নাই, এবারে বেজাল নাই হদ্দি বাজি এন্ডা অনারা গাইল দম ফইতো নাই, অনারা গাইল দনের দরকার নাই, লাভ ক্লিয়ার লস ক্লিয়ার। কিয়া সুখ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর বিধানের বাইরে কোনো সুখের ব্যবস্থা নাই। আর এন্ডা ওই বিয়েন মিদি গিয়া ওই চলে না, চলে না, হম্ন করিবেন বেশি করে করিবেন সবর হাস এক এক বাড়ির মধ্যে 10 করি গুণ মাফ হয় সব ধরনা বাসি বেশি সবর হাসত গায়ে হলো তো যাইরা যে ওই স্টাইল করিয়ারে চুল টুল সব বেশি সবর হাস, বেশি সবর হাস। শুধু আল্লাহর হাসে দোয়া করিবেন দেও আল্লাহ আর মরণ না অন্তত তুই নাচন অবস্থায় নদ্দু বুঝেন না পারি ফাল্লার হত মৃত্যু যেহনো মুহূর্ত আইতারে যদি অনেক নাচতে লেগুন এই মুহূর্তে মরণ আই আমি কি বুঝাইতে পারি না, অনেক নিজের হাসে নিজে বেজ্জুতি কেন লাগে অনেক চিন্তা করিস অনেক নাচতে লেগুন হুট করে মরি গিন বুঝতে লেগুন ইয়ে তুন বড় বেজ্জুত, ইয়ে তুন বড় বেজ্জুত গাছতলাত বাইয়ের সুন্দর করে গাজাও টান দিতে লাগেন বানাইতে লাগেন দিউন ইয়াতুন বড় বেজ্জুত অনর চুল অনে জেন মনসে রাহন না আর কি টিয়া তো অনর তবে একখান হতা হইম চুল জিবে রাখতে লাগুন যে কালার গো গইতে লাগুন যে স্টাইলে হর পিনতে লাগুন ইল্লক লাশ মানুষ মরিয়ে ফরি থেকে দিতে রাস্তার মধ্যে কল্পনা করি সংসার অনতন দেখি কেনলার সম্মান আইন না লাল চুল ওরা ফরি থেকে অনত সম্মান আইর পুরা হাইট ফরি থেকে কি সম্মান আইর তো অনে নিজে জেবের চাইতে সম্মান না লাগে অন সুরতি মানছে চাইতে কেন সম্মান লাগে আর কেন বুঝন না বাজ সম্মান অত্যন্ত বড় জিনিস, দাড়ি হত সুন্দর জিনিস মানুষের সম্মান বাড়াই দেয় না বাজে এ জোর হন না ঠিক না। বলে আরা এক কথাই বুঝিলাম আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজুল্লাহ বললাই জোর হন আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজুল্লাহ বললাই আবার হবেন আরা ধর্ম মান্যম দে কিল্লাই নিজের সুকুল্লাই আরা ধর্ম মান্যম দে কিল্লাই হনসুক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরা তুন দুনিয়ারও সুখ লাইবু আখিরাতে এই হতায় যারা যারা একমত আছেন একবার দুই হাত তুলি দেখাই হনসে মারহাবা আর কেন জোর হইবেন না আর কেন চিল্লাই হন মারহাবা তবে লাত্তার নামন এই শুকুর রাস্তা আল্লাহ যার মাধ্যমে দেখাই দি ইবেন নামলদি নবী রহমাতুল্লিল এতাল্লাই আরা কৃতজ্ঞতা প্রকাশ করে দি আর না আরাইবে নদিলে জীবন কোনদিন শুকরিয়া না হইতাম বা যে সুখ হারা হয় সুখ হারা হয় আরা বুঝতাম না বাজি আমি ওনারা বহুত কষ্ট দি ফেলাই তবে আজি আর একখান বেশি ইচ্ছা আছিল দি আর ভাই এক কলর হাসে ইসলাম কি জিনিস নাই তুলি ধরিবার চেষ্টা করছুম আল্লাহ আরা যদ্দুত তৌফিক দিয়ে দূর হবে চেষ্টা করছি
আলহামদুলিল্লাহ ন হবে না বাজে। আর বেশিরভাগ মানুষ মনে করি যে ধর্ম মানে শুধু নামাজ, ধর্ম মানে রমজান শুধু রোজা। আজি এক কথা মরামেন, ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস। ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস। অনে বউল্লে হইলে করি হতা হইলে অনর বউ খুশি হইব, অনে স্বামীর হইলে করি চলিলে স্বামীর মন পাইবেন। ইয়ানো পর্যন্ত ইসলামত হওয়া আছে। কেন জোর হন না বাজি? সত্যি করে হন চাই হনদিন আরা প্রশ্ন কেউ করছি না হুজুর আর বউরে কেন খুশি রাখতাম একখানা হন না, কেউ প্রশ্ন করছি না করে। আর আছে দি শুধু হজ্জের প্রশ্ন মাথো না বাজি। ওইটারে দুইজন হজ্জে বাজ্জি উজুরে রাতি আইবো মাহফিলত প্রশ্ন কেন লেহি দি, প্রশ্ন লেহি দি আসলে উজুর তো জানি পেল না, ওইটারে ঠেসা মারি ফেললে ইল্লো আছে না নাই হনা আছে না বাজি? একখানি সব ক্লিয়ার। নিজে বাঁচিলে বাপন নাম নিজুর হবার নিজর তো সাজম পরিবোধে হতা হন, ঠিক না বেঠে? দিন দিন কি ডিভোর্স হমেন না বারের? আর কি ডিভোর্সের পক্ষে না বিপক্ষে? ডিভোর্স সময় তো